আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তো গ্রামার ক্লাসের আগের দিনে আমরা পালি যে মূল বর্ণ কী কী আছে এবং কিছু যুক্তাক্ষর সেগুলো কিভাবে লিখতে হবে বা সেগুলোর উচ্চারণ কেমন হয় এগুলোর ওপরে ক্লাস ছিল। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে যে পালি শব্দে মানে বাংলা থেকে কিভাবে পালিতে আমরা শব্দগুলো পরিবর্তন করব সেটা। তো এই ক্লাসটি এবং পরবর্তী যে আরও দুটি ক্লাস হবে, মোটের উপর 2 থেকে 3 নাম্বার যে ক্লাস আছে, 2 থেকে 4 নাম্বার, 2, 3, 4 এই ক্লাসগুলো হচ্ছে ওয়ার্ড চেঞ্জের উপরে ক্লাস থাকবে। এই ক্লাসগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে বাংলা থেকে একটা শব্দকে কিভাবে পালিতে পরিবর্তন করতে হবে আর পালি থেকে কিভাবে বাংলায় পরিবর্তন করতে হবে এর একটা ধারণা এখান থেকে তৈরি হবে। এবং এটা যেটা সুবিধা হবে যে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সেই ভাষার যে ভোকাবুলারি সেগুলো শিখতে হয়। ধরা যাক একজন বাঙালি, সে যদি মানে বাঙালি ঘরের কোনো বাচ্চা ছেলে, সে ইংরাজি শিখছে, তাকে মানে স্কাই মানে যে আকাশ বা ক্যাট মানে যে বিড়াল এগুলো শিখতে হচ্ছে। কিন্তু তুলনায় পালি বহু শব্দই আছে যেগুলো বাংলার সাথে অনুরূপ। যেমন জল শব্দটা বা মুনি শব্দটা পালিতে এবং বাংলাতে একই রকম হবে। আবার কিছু শব্দ আছে কিছুটা পরিবর্তন হয়, যেমন তালব্যস্বর দন্তস্ব হয়ে যায়, এই জন্য আকাশ যে তালব্যস্ব আছে এইটা পালিতে হয়ে যায় আকা দন্তস্ব। এখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে। আবার ঋতু শব্দটা পালিতে হয় উতু, রি এর জায়গায় উ বসছে। আবার তো এই ধরনের বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে। তো এইগুলো শিখে রাখলে যেটা সুবিধা হবে যে বহু পালি শব্দ আগে থেকে না দেখেই যে এই কিভাবে পরিবর্তন হয় এই নিয়মেতে মোটামুটিভাবে অ্যাজিউম করে নেওয়া যাবে। এবং এই যে কনভার্সনের যে ক্লাসগুলো আছে এখান থেকে প্রায় 50 থেকে 60% পালি ওয়ার্ড কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে ঠিকঠাকভাবে যদি আয়ত্ত করা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে টপিকগুলো আছে প্রথম যে 12টা ক্লাসে, এইগুলো ঠিকঠাকভাবে তৈরি করতে পারলে মোটামুটিভাবে পালি যে নোটসগুলো আছে, যেগুলো 200 নাম্বার যে পালি নোট, সেইগুলো তৈরি করতে খুব একটা অসুবিধা হবে না। এটা মোটামুটি পরীক্ষিত। প্রিভিয়াস ব্যাচগুলোতে এই ক্লাসগুলো করানোর পরে মোটামুটি তাদের একটা সড়গড় হয়েছে। আর এই ক্লাসগুলো থেকে যেটা প্রত্যেকের কাছে মানে আমি এক্সপেক্ট করব সেটা হচ্ছে যে হোমওয়ার্কগুলো টোটাল করবে, দেখাবে। এটা আমি দায়িত্ব নিয়ে যে কোনো যা যে পাঠাবে সেটা আমি দেখে দেব, যেখানে যা ভুল আছে সেগুলো কারেকশান করার প্রয়োজন আছে। এবং এই 12টি যে ক্লাস এখানে রাখা হয়েছে এই জিনিসগুলোকে টোটাল যতদিন পালি পড়বে আয়ত্তে রাখতে হবে সমস্ত কন্টেন্টগুলো। এগুলো যখন পালি পোর্শনটা পড়ানো শুরু হবে তখন খুব ভালোভাবে বুঝতে পারবে যে এগুলোর অ্যাপ্লিকেশন কোথায়। তো প্রত্যেকে একেবারে দিনের দিনের ক্লাসগুলো বাড়িতে পড়ে নেবে বা প্রতি সপ্তাহের মধ্যে পড়ে হোমওয়ার্ক করে পাঠিয়ে দেবে। এই জিনিসগুলো না করলে কিন্তু পালি শেখা যাবে না। এবং পালি যদি না শিখতে পারো, 200 নাম্বার পালিতে লিখতে হবে, 50 নাম্বার ট্রান্সলেশন, তো 250 নাম্বারের জায়গাটা প্রিপারেশন নিতে খুব সমস্যা হবে বা নেওয়া যাবে না, এটাই বলে দেওয়া যায় স্পষ্ট। তো এইগুলো না করলে পালি অপশনাল নিয়ে পড়ার প্রয়োজন নেই বলা চলে। তো প্রত্যেকে এগুলো করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো ক্লাসের মধ্যে বা ক্লাসের পরেও কমিউনিকেট করতে পারো যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে বিষয় হচ্ছে যে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেটা। আরও কিছু বিষয় এখানে বলা আছে, সেগুলো আমি খুব সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলো যখন চেঞ্জ হয় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একটা বর্ণ ছিল না, বাইরে থেকে একখানা বর্ণ চলে এলো। বাংলায় যেমন যে স্কুল শব্দটা
অনেক সময় স্কুল উচ্চারণ হয়, আগে একটা ই আনা হচ্ছে, তাহলে ইটা বাইরে থেকে এলো। এরকম ক্ষেত্র বিশেষে এই ধরনের পরিবর্তন হয়, বাইরে থেকে কোনো বর্ণ আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো একটা বর্ণ ছিল সেটা লোপ পেয়ে যায়। এটা এক্সাম্পল ইমিডিয়েট মনে আসছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে একটা বর্ণ ছিল সেটার বিকার হয়ে যায়। তো যেমন শাকটাকে অনেক সময় গ উচ্চারণ হয়, শাক। টায়ের জায়গায় অনেক সময় ডা উচ্চারণ হয়, মানে গাছটা গাছটা। একেবারে লৌকিক উচ্চারণে এরকম পরিবর্তন হয়, কিন্তু হয়ে থাকে। ইংরাজিতেও যদি দেখা যায় যে মানে গ্র্যাজুয়েশন যখন বলা হচ্ছে, তো ওখানে যে মানে ডি এর জায়গায় জি উচ্চারণ হয়, যেটা যারা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট আছে তারা মানে ফোনেটিক্সের জায়গায় হয়তো পড়ে থাকে, প্যালাটালাইজেশন বলে একটা পরিবর্তন বলা হয়। তো লেখা আছে একটা বর্ণ, অন্য বর্ণ উচ্চারণ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে কোনো বাইরে থেকে কেউ এলো না, যে ছিল সেও চলে গেল না, যে একটা ছিল সেটা ওয়ার্ডের মানে লেটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা ধরনের পরিবর্তন হয়, সেটা হচ্ছে যে পাশাপাশি দুটি বর্ণের স্থান পরিবর্তন। যেমন বাংলায় যে বাসাটা, আমি উল্টোটাই বলছি, অ্যাকচুয়ালি ওয়ার্ড হচ্ছে বাতাসা, এটা অনেক সময় বাসাটা উচ্চারণ করে। তো স আগে ছিল, ত পরে ছিল, মানে ত আগে ছিল, স পরে ছিল, সেটা চেঞ্জ হয়ে স আগে চলে এলো, তটা পড়ে যাচ্ছে। তো এই ধরনের পরিবর্তন অনেক সময় হয়ে থাকে। তো এই জিনিসগুলো জাস্ট একটা ভূমিকা হিসেবে বলা, পরবর্তীতে যে পরিবর্তনগুলো আছে ডিটেলসেই বলা আছে, এগুলো খালি নিজেদের বোঝার জন্য যে এই জিনিসগুলো হচ্ছে এখানে। আর আরও কয়েকটা জিনিস এগুলো হচ্ছে যে ওয়ার্ডে যখন চেঞ্জ হয়, যেমন এর আগে আমরা যে আকাশ শব্দটার ক্ষেত্রে দেখলাম আ কা তালব্য স, এইখানে এই তালব্য সটা দন্তস্ব হয়ে যায়, আ কয়াকা দন্তস্ব, খালি পার্টিকুলার এই এক জায়গায় পরিবর্তন হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একাধিক জায়গায় পরিবর্তন হচ্ছে। ধরা যাক যে বিশেষ শব্দটা যদি নেওয়া হয় তালব্য সহায়িকা মূর্ধন্যস্ব, তাহলে এই তালব্যটা দন্তস্ব হলো, বয়ে হস্ত এই দন্ত সহায়িকা, আবার মূর্ধন্যস্বটা দন্তস্ব হয়ে দুটোই দন্তস্ব হয়ে গেল, তাহলে 1 2 দুটো জায়গায় পরিবর্তন হলো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে, মানে একটা লেটারেই মাল্টিপল পরিবর্তন হলো। ধরা যাক বর্ষা, মূর্ধন্য রে পাকা, শটা পালিতে হয় না, এইগুলো সবই নিয়মগুলো দেখানো হবে। তাহলে শয়ে রেপ হলো, আবার রেপ হয় না, তার জায়গায় এটা দন্তস্বয় হয়ে গেল। তাহলে শয়ে মূর্ধন্য রেপটা দন্তস্বয় রেপ হলো, দন্তস্বয় রেপ থেকে আবার দন্তস্বয় হলো। দুটো স্টেপ হচ্ছে, কোনো ক্ষেত্রে 3টে 4টে স্টেপও হতে পারে। তো ওয়ার্ডগুলো যখন পরিবর্তন হবে, কেউ যদি এটা ভেবে নাও যে এই তো এইখানে একটা হবে, তাহলে অনেক জায়গায় বুঝতে অসুবিধা হবে। তো এই মাল্টিপল জায়গায় পরিবর্তন হবে, এবং মানে ক্রমিক পরিবর্তন কোনো কোনো ক্ষেত্রে হবে, স্টেপ বাই স্টেপ, মানে একটা নিয়ম দিয়ে তখন বোঝা যাবে না। মানে শয়ে রেপটা যে শয়ে শয়ে হচ্ছে, এটাকে যদি কেউ ভাবে এখানে তো মূর্ধন্য ষ দন্তস্ব হলো, তাহলে রেপটা কোথায় গেল, তাহলে এখানে রেপের পরিবর্তনের জন্য আর একটা নিয়ম আছে, তো ডবল স্টেপে হচ্ছে। এই জিনিসগুলো এখান থেকে খেয়াল রাখতে হবে। আর আরেকটি জিনিস লক্ষ্য করবে, এটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে বাংলায় যুক্তাক্ষরের যেমন উচ্চারণ হয়, অনেক ক্ষেত্রেই পালিতে বানানটা সেইভাবে লেখা হয়। যেমন বাংলায় আমরা কি বলছি, রক্ষা, মানে ক আর মূর্ধন্য ষ আছে, অ্যাকচুয়ালি সংস্কৃত প্রোনাউন্সিয়েশনে রক্ষা উচ্চারণ হবে, তো সেটাকে আমরা রক্ষা বলছি, মানে কয়ে খ। এই জন্য পালিতেও দেখবে র কয়ে খয়ে আঁকা এইভাবে লেখা, রক্ষা। তো এইটা একটা পয়েন্ট আউট করলে, এই যে বিষয়গুলো এখানে বলা হলো, এতে কি হবে যে যেটা ওয়ার্ড চেঞ্জ যেগুলো আছে সেগুলো বুঝতে খুব সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। আচ্ছা, এবারে প্রিভিয়াসলি কিছু রুলস আছে, এগুলো আগে দেখা হবে। আজকের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে যুক্তাক্ষরের পরিবর্তন, মেন ফোকাস যুক্তাক্ষরের উপরে, কিন্তু বেসিক কিছু রুলস আগে দেখে নিতে হবে।
আচ্ছা, এখানে যে টপিকগুলো বলা হলো বেসিক আলোচনা, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, ওটা পরে ডিটেলসে বলা হবে। আমি বললাম যে যেটা ইন্ডিভিজুয়াল না, আমি থিওরির জায়গা থেকে বলছি। ঠিক আছে। এবারে প্রথম বিষয় হচ্ছে যে প্রথম ক্লাস যারা করেছো মোটামুটিভাবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পালিতে কি আছে এগুলো জানো। স্বরবর্ণের মধ্যে পালিতে কিছু বর্ণ হয় না। আচ্ছা, প্রথম 1 নাম্বার রুল যেটা আছে সেটাকেই বলি। আচ্ছা, এটা একেবারে উল্টো কথা লেখা হয়েছে ভুলবশত, যাই হোক। এটা হবে আ দীর্ঘই এবং দীর্ঘ, আ দীর্ঘই এবং দীর্ঘ, এই তিনটের পর যুক্তাক্ষর থাকলে সেই জায়গায় অ অথবা হস্যই অথবা হস্য, এইগুলো হয়। আ দীর্ঘই দীর্ঘ, এরপরে যুক্তাক্ষর থাকলে সেই জায়গায় সাধারণত অহস্যই বা হস্য হয়। যেমন এটা উল্টো লেখা হয়েছে, এই জন্যই সমস্যা হচ্ছে। আচ্ছা, আত্মা যে শব্দটা আছে, আ এর পরে তয়ে ময়ে আছে, এটা বাংলা শব্দ, এটা পালি শব্দ। তাহলে এটা কনভার্ট যখন হবে, তয়ে মটা তয়েটা হচ্ছে এটা পরে দেখানো হবে যুক্তাক্ষরের পরিবর্তনে, তার আগে আটার জায়গাতে অ হয়ে যাচ্ছে। ঈর্ষা শয়ে রেপটা শয়ে শয়ে হয়, এর আগে বর্ষার ক্ষেত্রে দেখা গেল। তো এখানে এই শয়ের যুক্তাক্ষর আছে বলে দীর্ঘইটার জায়গায় হর্ষই হচ্ছে। আর তারপরে হচ্ছে যে শয়ের দীর্ঘ তয় রফলা যে আছে, তয় রফলাটা তয় তয় হচ্ছে, এই জন্য যুক্তাক্ষর পরে আসে বলে দীর্ঘ উঠার জায়গায় এখানে হর্ষও হচ্ছে। তো এখানে তাহলে যে তয়ে ম বা শয়ে রেপ বা তয় রফলা, এই যুক্তাক্ষরগুলো আসে বলে, বা এই যুক্তাক্ষরগুলো যখন পালিতে কনভার্ট হয়ে যাচ্ছে তয়ে তয়ে শয়ে শয়ে বা এইরকম, তখন কিন্তু ওটার আ দীর্ঘই বা দীর্ঘও থাকছে না, তখন তার যে শর্ট ফর্মে চলে আসে অ হস্যই বা হস্য। এবারে এটার বহু জায়গায় প্রয়োগ দেখতে পাওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে যে পালিতে এই দুটোই উল্টে লেখা হয়েছে, এই জন্যই সমস্যা হচ্ছে এখানে। তোমরা যখন পড়বে উল্টো দিক থেকে পড়বে। কেউ কি বলছো? উল্টো বলতে এটা অ্যাকচুয়ালি পালি, এই জায়গাটা আমি পরে অ্যাড করেছি, এটা আমি পরে ম্যানেজ করে দেবো, অসুবিধা নেই। এটা আপাতত খাতায় লিখে রাখতে পারো, বা আমি যে লেখাটা হুবহু আমি দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করতে হবে, এটাকে এইভাবে ধরা হবে যে রিটা এদিকে আসবে, মানে রি থেকে অ হয়, হর্ষই হয় বা হর্ষও হয়। এটা অন্য জায়গা থেকে কপি করে বসানোর জন্য সমস্যা হয়েছে। যাই হোক, এটা ওই 4th ক্লাসের এই জায়গাটা আছে। আমি তো বলেই দিচ্ছি। আচ্ছা, রিটা এখানে অ হয় অথবা হর্ষই হয় অথবা হর্ষও হয়। রি বর্ণটা পালি বর্ণমালায় নেই, এটা প্রথম দিনের ক্লাসে বলা হয়েছিল যে বর্ণগুলো পরিবর্তন হয়। তো রি এর জায়গায় এই যে কৃত আছে, এটাকে জাস্ট এদিক থেকে এদিকে ভাবতে হবে, মানে যেটা এইভাবে সবগুলোকে এদিকে দেখবে, মানে এখন যে আমি পড়ানো হচ্ছে, তাহলে এটা ইজি হয়ে যাবে। মানে লেফট সাইড
রাইট সাইডের যে ওয়ার্ড আছে এটা হচ্ছে বাংলা, লেফট সাইডে হচ্ছে পালি। কয়ে রি ত যে আছে, কয়ে রি পালিতে হয় না, রিটা জায়গায় অ বসবে। এখন অ হলে অকারের কোনো আলাদা চিহ্ন হয় না, মানে সিঙ্গেল একটা বর্ণ লিখলেই সেটার মধ্যে অ ঢুকে থাকে, তাহলে কৃত সেটা কত হচ্ছে, রিটা চলে যাচ্ছে। সেকেন্ড এক্সাম্পলে কৃমি, কয়ে রিকার আছে, রিকারের জায়গায় ইকার হয়ে কয়ে হর্ষই হয়ে যাচ্ছে, রি এর জায়গায় এখানে হর্ষই হচ্ছে। তারপরে কৃত্রিম, কয়ে রি আছে, রি এর জায়গায় এখানে কয়ে হর্ষ হচ্ছে, তাহলে রিকারের জায়গায় অ হচ্ছে অথবা ই হচ্ছে অথবা উ হচ্ছে। যদি সিঙ্গেল রি থাকে এরকম, যেমন উদাহরণ হচ্ছে ঋষি, এইটা চেঞ্জ হয়ে পালিতে হচ্ছে ইসি, রি এর জায়গায় হর্ষই হচ্ছে, সিঙ্গেল রি। আবার এইখানে কয়ে রিকার আছে বলে পরিবর্তনে যখন আছে তখন এখানেও ইকার হয়ে যাচ্ছে। সিঙ্গেল হলে সিঙ্গেল, আর যদি মানে আকার ইকার অবস্থায় থাকে তাহলে সেটা ওই আকার ইকার অবস্থাতেই পরিবর্তন হবে। অনুরূপে ঋতু যে শব্দটা আছে, এখানে রি সিঙ্গেল আছে বলে পরিবর্তন এখানে শুধু উ তয়স, রি এর জায়গায় উ। আবার এই কৃত্রিমে কয়ে রিকার আছে বলে এটা কয়ে হু উকার হলো। যেমন মৃদু শব্দটা ময়ে রিকার আছে বলে এটা উ হয়, দিয়ে ময়ে হর্ষ হলো মৃদু। আচ্ছা, এবার রি তিন রকম হতে পারে পালিতে, অকার, ইকার বা উকার। কোথায় অকার, কোথায় ইকার, কোথায় উকার, এইটা সেকেন্ড যে ক্লাস আছে, এর পরে যে ক্লাস আছে ওয়ার্ড চেঞ্জের, মানে থার্ড ক্লাস, সেইখানে একটা বড় লিস্ট করা আছে, ওখান থেকে মোটামুটি পড়ে নিলে হয়ে যাবে। আপাতত এটুকু খেয়াল রাখা যে রি এর জায়গায় এই তিন রকম পালিতে হতে পারে। আর যেগুলো এক্সাম্পল তো এখানে বহু দেয়াই আছে, সেগুলো পড়তে গেলে আরও অনেক ওয়ার্ড আয়ত্ত হবে। এরপরে হচ্ছে ওইটা পালিতে এ হয়, এবং তৈল হচ্ছে তেল। আবার ঔ যেটা সেটা পালিতে ও হয়, ঔষধ হচ্ছে ঔষধ। তো এখানেও ঔকারটা সিঙ্গেল আছে বলে ওটা দেখতে পাওয়া যাচ্ছে। আবার যদি একটা ওয়ার্ড দেখানো হয় যে গৌতম, গৌতমে ঔকার আছে, এটা যখন পরিবর্তন হবে পালিতে তখন হয়ে যাবে গৌতম, ঔকারের জায়গায় ওকার বসলো। তাহলে এই যে স্বরবর্ণগুলো যে ছিল, সেই স্বরবর্ণগুলোর ক্ষেত্রে যদি সিঙ্গেল বর্ণ থাকে তাহলে সিঙ্গেল বর্ণে পরিবর্তন হবে, যেটা নিয়ম দেওয়া আছে। ও থাকলে ও হয়ে গেল, ওই থাকলে এ হয়ে গেল, রি থাকলে অ, ই, উ এগুলো হলো। আর যদি সেখানে আকারিকার অবস্থায় থাকে, মানে কম্বাইন করে কোনো ব্যঞ্জনের সাথে, ময়ে রি, কয়ে রি ইত্যাদি, তাহলে যথারীতি সেটার ময়ে উকার, ময়ে ইকার ইত্যাদি যেটা যেমন আছে সেই রকম পরিবর্তন হবে। আচ্ছা, এরপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিয়মের বাইরে কোনো স্বরবর্ণ পরিবর্তন হচ্ছে। এটা লিখে রাখতে পারো, 4 নাম্বার যে পয়েন্ট হবে, এটা আমি চেঞ্জ করে গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই। যে নিয়ম ছাড়া কিছু স্বরের পরিবর্তন হয়। যেমন চরম যে শব্দটা আছে এটা চরিম হয় পালিতে। তো এখানে কোনো এই যে নিয়মের আওতায় এগুলো পড়ছে না, কিন্তু তাও এখানে ই হয়ে যায়, এরকম কিছু ইরেগুলার পরিবর্তন হয়। এগুলো খেয়াল রাখলে পরে যে যুক্তাক্ষরের পরিবর্তন আছে এগুলো বুঝতে সুবিধা হবে। এর পরের বিষয় হচ্ছে যে পালিতে তালব্য মূর্ধন্য এই বর্ণগুলো হয় না, এই দুটোর জায়গাতেই দন্তস্ব হয়। যেমন শেষ যে শব্দটা আছে, এইটা তালব্য হলো দন্তস্ব, মূর্ধন্য হলো দন্তস্ব, পালিতে এরকম হবে শেষ। তারপরের বিষয় হচ্ছে পালিতে ডয়শূন্য ঢয়শূন্য হয় না, তো ডয়শূন্যর জায়গায় ল হয়। এই লটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে পালিতে একটা এক্সট্রা ল ছিল না, মূর্ধন্য ল,
ডট দিয়ে লেখা হয় সেই লটা। ঢয় শূন্য রয়ের ক্ষেত্রেও হয়ে যায় লয়ে হ, এই লটাও কিন্তু ওই বিন্দু দেওয়া হয় যে সেই ল, বিন্দুগুলো দিলে ভালো হয়। যেমন পিরা যে শব্দটা ঢয় শূন্য আছে, এটা পালিতে হবে পিলা। মূঢ় যে শব্দটা আছে এটা পালিতে হবে মূল হ, লয়ে হ। আরো এক্সাম্পল দিলে ধরা যাক গুড়, এটা হবে গুড়। দৃঢ় যদি শব্দটা নেওয়া হয়, দৃঢ়র দয়ে রি আছে, রি পালিতে হয় না, তাহলে রিটা হয় অ হবে, ই হবে বা উ হবে, অ্যাকচুয়ালি এটা অ হয়। এটা হলো দ হলো, রি এর জায়গায় অ বসলো, আর ঢয় শূন্যের জন্য লয়ে হয়, দল হয়। এইরকম ভাবে এই যে আগে বলা হয়েছিল দুটো পরিবর্তন হচ্ছে, তাহলে এই রি এর জায়গায় এটা একটা পরিবর্তন হলো, ঢয় শূন্যের জায়গায় এইটা একটা পরিবর্তন হলো। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের এইগুলো আছে। আর একটা হচ্ছে এইখানে যে কথাটি লেখা হলো, এখানে শুধু স্বরের জায়গায় ব্যঞ্জনের লিখবে, ব্যঞ্জনের। নিয়ম ছাড়া কিছু ব্যঞ্জনের পরিবর্তন হয়, নিয়ম ছাড়া কিছু ব্যঞ্জনের পরিবর্তন হয়, মানে এইখানে এই যে চার পাঁচটা আছে এর বাইরেও ইরেগুলার পরিবর্তন হয়। যেমন ললাট যে শব্দটা আছে সেটা হয়ে যায় নলাট, এই লটার জায়গায় অহেতুক এখানে ন হচ্ছে, এটা কোনো নিয়মের বাইরে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সর্বত্র না। তো স্বরবর্ণের ক্ষেত্রেও কিছু ইরেগুলার পরিবর্তন হয়, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও কিছু ইরেগুলার পরিবর্তন হয়। আচ্ছা, এই যে সাতটা রুলস হলো এখান থেকে, এখানে কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, দয়ে রি আছে, রিকার পালিতে হয় না, পালি স্বরবর্ণ আশা করি দেখেছো যে অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, এ, ও, রিকার পালিতে হয় না। যে বর্ণটা হয় না সেটা অন্য স্বরবর্ণ দিয়ে রিপ্লেস হয়ে যায়। দয়ে রিকার আছে, রি এর জায়গায় এখানে 2 নম্বর নিয়মে কি বলা হচ্ছিল যে অ হতে পারে, রিকারের জায়গায় ইকার হতে পারে বা উকার হতে পারে। এখন এখানে অ হয়, তো দ যদি লেখা হয় দয়ের সাথে অ জুড়ে আছে, বর্ণ বিশ্লেষণ করলে এরকম দেখানো হয় না, দ সমান দয় হসন্ত প্লাস অ, তাহলে রিকারের জায়গায় এখানে অ হল দ। আর ঢয় শূন্য রটা তো যথারীতি লয়ে হয়ে হচ্ছে, তাহলে লয়ে হয়। দুটো জায়গাতে আলাদা আলাদা দুটো বর্ণের পরিবর্তন হচ্ছে এখানে। আর কারোর কি জিজ্ঞাসা আছে? হুম, এটা ভালো প্রশ্ন করেছে। অ্যাকচুয়ালি এই লয়ে হ যেটা হচ্ছে এইটা মানে দৃশ্যমান হচ্ছে লয়ে হয়ে একখানা যুক্তাক্ষর, কিন্তু এটাকে যুক্তাক্ষর হিসেবে ধরা হয় না, মানে এইটাই ঢয় শূন্যটাই রিপ্রেজেন্টেটিভ। পরে যখন যুক্তাক্ষরের পরিবর্তন দেখবে তখন দেখবে যে যুক্তাক্ষরের জন্য যুক্তাক্ষরই হয়, সিঙ্গেল বর্ণের জন্য যুক্তাক্ষর হয় না, এই জন্য এখানে দীর্ঘও হচ্ছে। এবং আরও বহু শব্দ আছে, যেমন গাল হ, মানে গাঢ় যেটা, সেটা পালিতে এখানে আ বসে, কিন্তু প্রথম নিয়মে আমরা দেখছি যে পরে মানে যুক্তাক্ষর থাকলে দীর্ঘ এগুলো হয় না। আরও উদাহরণ আছে, নীল হ, এটা একটু টিপিক্যাল পালি ওয়ার্ড, কিন্তু এই লয়ে হয়ে আগে দীর্ঘই বসছে। তো লয়ে হ হচ্ছে অ্যাকচুয়ালি লেখা হচ্ছে, কিন্তু এটাকে যুক্তাক্ষর হিসেবে ধরা হয় না। আর কারোর প্রশ্ন আছে কিছু? এগুলো ক্লিয়ার করে নিতে পারো, এখন ক্লাস হচ্ছে, পরে অসুবিধা হবে। আচ্ছা, এবার মেন যে জায়গায় সেখানে আসা যায়, ভালো করে প্রত্যেকে শুনবে, কোনো জায়গায় অসুবিধা হলে আমি যখন বলবো তখন জিজ্ঞাসা করতে পারো। এবার যুক্তাক্ষরের একটা প্রসঙ্গ হচ্ছে, যুক্তাক্ষর প্রচুর আছে ভারতীয় যে ভাষাগুলো, ভারতীয় ভাষা কেন, যে কোনো ভাষাতেই যুক্তাক্ষর ইউজ হয়। তো যুক্তাক্ষরের মধ্যে যদি একই বর্ণ থাকে তাহলে সাধারণত সেটা পালিতে কোনো পরিবর্তন হয় না। যেমন যদি লয়ে ল থাকে, তয়ে ত থাকে, নয়ে ন, ময়ে ম,
এখানে লয়ের সাথে ল আছে, তয়ের সাথে ত আছে, নয়ের সাথে ন, ময়ের সাথে ম, একই বর্ণ দুখানা বসছে। এই জাতীয় যুক্তাক্ষরগুলো পালিতে পরিবর্তন হয় না। ধরা যাক মল্ল, লয়ে ল আছে, এই শব্দটা পালিতেও মল্ল হবে, বাংলাতেও তাই, পালিতেও। উল্লাস, উল্লঙ্ঘন, এই শব্দগুলোতে সব লয় লগুলো একই থাকে। তয়ে তয়ের ক্ষেত্রে ধরা যাক মত্ত, ভিত্তি, তয়ে ত হচ্ছে ত আর দ, এইটা পালিতেও মত্ত, পালিতেও ভিত্তি হবে। সিমিলারলি নয়ে নয়ে বা ময়ে ময়ে ধরা যাক অন্য, অনয়ে নয়, এটাও পালিতে একই হবে, চেঞ্জ হবে না। ময়ে ময়ে দিয়ে কি শব্দ আছে, সম্মান, এটাও পালিতে একই হবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি একটা যুক্তাক্ষরে দুটো আলাদা ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সাধারণত সেটা সমান ব্যঞ্জনে পরিণত হয়, এটাকে সমীভবন বলে। টার্মটা খেয়াল রাখতে পারো, এটা লিঙ্গুইস্টিক্স যে পোর্শন আছে সেখানে গিয়ে আরও ডিটেলসে দেখানো হবে, মানে ফার্স্ট পেপার ফার্স্ট হাফে যে 50 নম্বর লিঙ্গুইস্টিক্স আছে সেখানে। তো অলরেডি তোমরা কিছুটা দেখেছো যে যেমন আটটা যে শব্দ তয়ে মটা ছিল সেটা তয়ে ত হয়ে যাচ্ছে পালিতে, অর্থাৎ ত ছিল ম ছিল হয়ে গেল ত আর ত, তাহলে এইটা ডিফারেন্ট ছিল, এটা সিমিলার হয়ে গেল এই জায়গায়। ঈর্ষাটা ঈর্ষা হচ্ছে, বর্ষাটা বর্ষা হচ্ছে, সূত্রটা সূত্র হচ্ছে, সবগুলোই হচ্ছে ওই এই রুলস যেটা আছে সেটারই এক্সাম্পল। জেনারেলি দুটো যদি আলাদা ব্যঞ্জন থাকে একটা যুক্তাক্ষরে, তাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে সমান হয়ে যাবে। সমান যে হবে কীরকম ভাবে হয়, কিছু কিছু ক্ষেত্রে ফার্স্ট যেটা আছে সেটা ডবল হয়। এটাকে যদি আমরা এ এবং বি দুটো বর্ণ ভাবি তাহলে এ ডবল হচ্ছে। ধরা যাক এই যে ভদ্র এই শব্দটা আছে, দয়ের রফলা, দয়ের রফলায় কি আছে, দ আছে, রফলা মানে র আছে, দুটো বর্ণ। তো এখানে কি বলা আছে যে এ বি দুটো থাকলে এ হচ্ছে, প্রথমটার ডবল হচ্ছে, তাহলে দ আছে, দয়ের ডবল হলো। আর দয়ে দ কম্বাইন করলে আমরা কি পাবো, দয়ে দয়, এইরকম। তো যুক্তাক্ষরের ভিতরে একটু ওই বর্ণ বিশ্লেষণ করে এটাকে ভেবে নিতে হবে যে কি পরিবর্তন হচ্ছে। তাহলে ভদ্র হচ্ছে ভদ্র, সিমিলারলি বাকি সুভদ্র হচ্ছে সুভদ্র, ছিদ্র ছিদ্র, রুদ্র রুদ্র, মুদ্রা মুদ্রা, নিদ্রা নিদ্রা, সমুদ্র সমুদ্র, উপদ্রব উপদ্রব। এবং এখানে কি চেঞ্জ হচ্ছে, আলটিমেটলি দয়ের অবলার জায়গায় দয়ে দয়ে হচ্ছে। বাড়িতে যখন পড়বে কি চেঞ্জ হচ্ছে সেটা শেষে দেয়া আছে, কিন্তু নিজেরা চেষ্টা করবে এটা অ্যাজিউম করা যে দয়ের অবলাটা দয়ে দয়ে হচ্ছে, এবং কি নিয়মে হচ্ছে, যে এই যে এইভাবে বলা হলো দ র ছিল সেটা চেঞ্জ হচ্ছে দ আর দ, এইভাবে প্রত্যেকটা যে এন্ট্রি আছে তার মধ্যে একটা একটা যুক্তাক্ষরের পরিবর্তন দেখানো হয়েছে। এখান থেকে অ্যাটলিস্ট একটা করে দেখলেও, মানে এরকম ভিতরে কি চেঞ্জ হচ্ছে একটা করে দেখলেও অনেকটা কাজে দেবে। নেক্সট যেমন বিপ্র, পয়ের রফলা আছে, তাহলে প আছে, র আছে। এই যে সেকশন গয়ের যে সেকশন আছে এখানে বলছে যে ফার্স্টটার ডবল হবে, তাহলে পটার ডবল হবে পয়ে ভয়ে, তাহলে বিপ্র হচ্ছে বিপ্র, অপ্রমাদ অপ্রমাদ, অপ্রধান অপ্রধান, বিপ্রলাপ বিপ্রলাপ, অপ্রিয় হচ্ছে অপ্রিয়, তাহলে নিয়ম হচ্ছে পয়ের রফলাটা পয়ে পয়ে হচ্ছে। এখান থেকে এগুলো জাস্ট রিডিং করবে এবং একটা করে এক্সাম্পলের ক্ষেত্রে চেষ্টা করবে যে কীরকমভাবে পরিবর্তন হচ্ছে এটা ধরার। যদি তাতেও বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ জাস্ট এগুলোকে রিডিং করবে 4বার 5বার পারলে সেকেন্ড ক্লাস যেটা আছে তার নোটটা পড়বে, তাতে অনেকটা কাজে দেবে। এটা পরে যখন পালি গ্রামারের অন্যান্য জিনিসগুলো হবে তখন বুঝতে পারবে, বা অলরেডি তোমাদের মধ্যে কেউ কেউ ফিফথ ক্লাস করেছো, সেখানে তো বুঝতে পারো যে কীতে কাজে লাগছে। আচ্ছা, এখানে নানান রকম ব্যঞ্জন বর্ণের কম্বিনেশন আছে। প্রথমে জফলা আছে, জফলার ক্ষেত্রে সাক্ষ্য যেটা সেটা সক্ষ হচ্ছে, তাহলে এখানে কয়ে জফলাটা কয়ে কয়ে হচ্ছে, ক ছিল জ ছিল, ফার্স্ট আর ডবল হবে তাহলে ক আর ক হলো।
এটা একটা পরিবর্তন এইখানে। আবার তালব্য হলো দন্তস্ব, আবার যুক্তাক্ষর আছে বলে আকারটার জায়গায় অকার হলো, তাহলে এখানে তিনখানা নিয়ম খাটছে। এগুলো যখন পড়বে মেন ফোকাস রাখবে যে যুক্তাক্ষরটা কি পরিবর্তন হচ্ছে সেটার উপরে। আদার্স যেগুলো আছে সেগুলো অ্যাজিউম করার চেষ্টা করলে ভালো, আর যদি খুব জটিল লাগে তাহলে দরকার নেই, শুধু যুক্তাক্ষরটা কি পরিবর্তন হচ্ছে এইটা দেখবে। তো এইভাবে পরিবর্তনগুলো হচ্ছে। গয়ের ফলা হচ্ছে গয়ে গয়ে, চয়ের ফলা হচ্ছে চয়ে ছয়ে। তো প্রতি ক্ষেত্রে চ জ আছে, সেটা হলো চ এবং চ, এইরকম কম্বিনেশন। আর কি পরিবর্তন হচ্ছে এটা শেষে লেখাও আছে, বুঝতে অসুবিধা হবে না। জফলা রফলা এবং তারপরে এখানে শুরু হচ্ছে ব ফলা, ল দিয়ে হচ্ছে কয়ে ল, তাহলে ক ছিল ল ছিল হয়ে গেল ক আর ক, সেম জিনিস, ফার্স্টটা ডবল হচ্ছে। এখানে কয়ে বয়ে আছে, ক আছে ব আছে, সেটা হচ্ছে ক আর ক। জয়ে ব, জ আছে ব আছে, পরিবর্তন হচ্ছে জ এবং জ। প্রজ্বলিত হচ্ছে প্রজ্বলিত, পালিতে ডবল হচ্ছে। এরপরে নয় নফলা দিয়ে আছে, মানে গয়ে নয় হচ্ছে ভগ্ন হচ্ছে পালিতে ভগ্ন, তাহলে গ ছিল ন ছিল হয়ে গেল গ এবং গ, তাহলে এইটা প্রথমটা ডবল হচ্ছে প্রতি ক্ষেত্রে। আর এগুলোর ভিতরে ভিতরে কিন্তু ওই প্রথম দিকের যে নিয়মগুলো দেয়া ছিল সেগুলো আবার খাটছে, যে আকারটা যুক্তাক্ষরের জন্য পরিবর্তন হচ্ছে। যেমন এই যে এইটা ত ম ছিল, এটা হলো ত আর ত, তয়ে মটা তয়ে তয়ে হচ্ছে, কিন্তু আবার প্রথমে যুক্তাক্ষরের আগে আছে বলে আটা আবার অ হয়ে যাচ্ছে, এখানে দুটো পরিবর্তন হলো এইরকম। আচ্ছা, এই যে টপিকটা এখানে কারোর জিজ্ঞাসা আছে কিছু? আচ্ছা, তো এখানে এই এক একটা সেকশনের মধ্যে এই রুলসের ওপর কি কি যুক্তাক্ষরে পরিবর্তন হয় এগুলো দেয়া আছে। ফার্স্ট রুলসের মধ্যে এখানে 28টা দেয়া আছে, এইরকম ভাবে কোনটা কোন রুলসের আন্ডারে হচ্ছে এটা খেয়াল রেখে পড়বে, আদারওয়াইজ গুলিয়ে যাবে। হ্যাঁ বলো, কি বলছো? বলছি স্যার, বাণিজ্যটা তো তাহলে বণিজ্য হওয়া উচিত ছিল। 4 নম্বরে যে এক্সাম্পলটা আছে বাণিজ্য, মানে সাক্ষ্যটা যদি সত্য হয় তাহলে বাণিজ্যটা তো বণিজ্য হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি এটা বাণিজ্যই হয়, উদাহরণ কি এখানে দেয়া আছে কোথাও জয় জহলা? 4 নম্বরে স্যার আছে, 4 নম্বরে, 4 নম্বর বলছে। হুম। আচ্ছা, এখানের প্রসঙ্গটা হচ্ছে যে যুক্তাক্ষরের অব্যবহিত আগে হলে তবে হবে, যেমন কয়ে জফলার ঠিক আগেই তালব্যস্বয় আকারটা আছে, আত্মা শব্দের ক্ষেত্রে তয়ময় ঠিক আগেই আকার আছে, কিন্তু এইখানে তো মানে জয় জফলার পরে এখানে নি আছে, এখানে গ্যাপ হয়ে যাচ্ছে, এই জন্য এটা খাটছে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট রুল যেটা আছে এটা হচ্ছে ওই আগের যেটা বলা হলো তার উল্টো হচ্ছে, যে ওখানে এ বির ক্ষেত্রে এ হচ্ছিল, এখানে বি বি হচ্ছে, মানে সেকেন্ড যেটা আছে সেটা ডবল হবে। তো এইখানে প্রথমে এইটা দিয়ে আমি দেখাচ্ছি, কয়ে তয়েটা তয়ে তয়ে হচ্ছে। কয়ে তয়েতে ক আছে ত আছে, তাহলে আগের নিয়মে হচ্ছিল ফার্স্টটার ডবল হবে, কয়ে ক হচ্ছিল, এখানে হচ্ছে সেকেন্ডটার ডবল হবে, তাহলে তয়ে ত হচ্ছে, সেকেন্ড যেটা এটা ডবল হচ্ছে। এই জন্য রক্ত হচ্ছে রক্ত, ভক্ত ভক্ত, তপ্ত তত্ত্ব, অনুরক্ত অনুরক্ত, বিরক্ত বিরক্ত, প্রচুর উদাহরণ দেওয়া আছে এখানে। লাস্টে হচ্ছে এই যে রুলসটা দেওয়া আছে, কয়ে তয়েটা হচ্ছে তয়ে তয়ে। অনুরূপে এখানে পয়ে ত, প ছিল ত ছিল, সেটা হচ্ছে ত এবং ত, সেকেন্ড যেটা সেটা ডবল হচ্ছে।
তার আগে এখানে রেপ দিয়ে অনেকগুলো এক্সাম্পল আছে। রেফের প্রসঙ্গ হচ্ছে যে রেফ হচ্ছে প্রথম বর্ণ হয়, মানে কয়ে রেফ যদি লেখা হয় তাহলে র আর ক, মানে র এখানে প্রথম বর্ণ, ক হলো দ্বিতীয় বর্ণ। কেন? আমরা যখন উচ্চারণ করছি যে অর্ক যদি বলা হয়, রটা আগে উচ্চারণ হচ্ছে, এটা প্রথম বর্ণ, তারপরে ক উচ্চারণ, ক হচ্ছে দ্বিতীয় বর্ণ। এবং এখানে ঘয়ের সেকশনে আমরা দেখছি যে এগুলো সব এই রুলটার এক্সাম্পল, যে সেকেন্ডটা ডবল হবে, তাহলে র ক ছিল, এটা ক ক হলো। অর্ক হচ্ছে অক্ক, তর্ক তক্ক, মর্কট মক্কট, কর্কশ কক্কশ, এরকম হচ্ছে সব। এখানে যে রেফের উদাহরণগুলো আছে প্রতি ক্ষেত্রে রটা হচ্ছে প্রথম বর্ণ, আর যার মাথায় রেফ বসেছে সে হচ্ছে দ্বিতীয় বর্ণ। তো গয়ে রেফের ক্ষেত্রে কি হচ্ছে, র আর গ, প্রথমে র আছে তারপরে গ আছে, ডবল হচ্ছে কার, 2 নম্বরে, তাহলে গয়ে গয়ে, গয়ে রেফ হচ্ছে গয়ে গয়ে, চয় রেফ হচ্ছে চয় চয়। বা এটাকে আরও সিম্পলিফাই করে মনে রাখতে পারো যে রেফ বসলে কারোর মাথায় সেই বর্ণটাই ডবল হচ্ছে, রেফের আর অস্তিত্ব থাকছে না। দুর্গ দুর্গ, অর্চনা অর্চনা, অর্জুন অর্জুন, এদিকে যেগুলো আছে দুর্লভ হচ্ছে দুর্লভ, দর্শন হচ্ছে দর্শন। এইখানে কি হচ্ছে, রেফের পরে মানে শালবর্ষা ছিল, তো এখানে এক তো তালব্যস্বর তো হবে না, তো তাহলে এটা তালব্যস্বয়ে রেফ ছিল, এটা দন্তস্বয়ে রেফ হলো। আবার এখানে র আর স আছে, তাহলে শয়ের ডবল হয়, দিয়ে হয়ে গেল শয়ে শয়ে, ডবল স, 2 নম্বরে ডবল হচ্ছে। তো এখানেই দুটো পরিবর্তন হচ্ছে, যে প্রসঙ্গ বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে ক্রমান্বয়ে দুটো পরিবর্তন হয়। তাহলে এখান থেকে এটা একটা স্টেপ 1, তারপরে এইটা আবার স্টেপ 2। বর্ষ থেকে বর্ষ যাচ্ছে, এখানেও তাই, মূর্ধন্য হলো দন্তস্ব, আবার এটা ডবল হয়ে গেল। ঠিক আছে, এখানে যে এক্সাম্পলগুলো আছে, এখানে রেফের পরে কয়ে ত আছে, তারপর পয়ে ত, তারপর দয়ে জফলা আছে। দয়ে জফলার ক্ষেত্রে যেটা হচ্ছে দয়ে জফলা, তাহলে দ আছে জ আছে, এটা হচ্ছে জয়ের ডবল হচ্ছে। জটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটাকে অন্তস্তোয়া হিসেবেও ধরা হয় পালিতে, তো উদ্যান হচ্ছে উইয়ান হচ্ছে এরকম। উদ্গমেতে দ আছে গ আছে, তাহলে পরেরটা ডবল হচ্ছে, এই জন্য গয়ে গ হলো উদ্গম। বয়ে দতে ব আছে দ আছে, বয়ে বয়ে হলো না, প্রথমটা না হয়ে সেকেন্ডটার ডবল হচ্ছে, তাহলে দয়ে দয়ে। অল্পতে ল আছে প আছে, পরেরটা ডবল হচ্ছে, এই জন্য পয়ে পয়ে হচ্ছে। প্রতি ক্ষেত্রে এরকম হচ্ছে। তোমরা যখন পড়বে অ্যাটলিস্ট একটা করে নিজেরা এরকমভাবে করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। যদি সবগুলোকেই ওরকম ভেবে ভেবে করতে পারো তো আরোই ভালো, মানে প্রত্যেকটা নাম্বারিংয়ের আন্ডারে অ্যাটলিস্ট একটা করবে, আদারওয়াইজ এগুলো বুঝতে খুব একটা অসুবিধা হতে পারে। তো 24, 25, এখানে 28টা টোটাল সেকেন্ড যে বর্ণের পরিবর্তন সেটা দেখানো হয়েছে। খড়গ যেটা আছে ডয়শূন্য ড আর গ আছে, ওই গয়ের ডবল হচ্ছে এখানে, খড়গ হচ্ছে খগ্গ। তো প্রতি ক্ষেত্রে এগুলো হলো। এই যে সেকেন্ড নিয়ম আছে, সেকেন্ড বর্ণের ডবল হচ্ছে, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? স্যার 16 নম্বরে যেটা রিক্ত আছে, তো রিক্ত থেকে রিক্ত হতো, তো রক্ত লেখা আছে যে 16 নম্বরে, আচ্ছা এইটা ভুলবশত হয়েছে, এটা রয়ে হর্ষই হবে, এটা কারেকশন করে নিও। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? স্যার বলছি যে দয় জফলা হলে মধ্যস্থীয় ইয় জফলা হচ্ছে, আবার দয় জফলা হলে বর্গের জয় জয় হচ্ছে, তা মানে এটা স্যার কি মানে আচ্ছা, কোনটা বর্গীর ইউজ জয়ে করলে? জয়ে এটা কোথায় পেলে? ওটা স্যার ওই এবি ইকুয়ালস টু সিসি তে তাহলে 4 এখনো নম্বর। এখানে আসিনি আমরা, তো যখন আলোচনা হবে তখন বলা হবে। আচ্ছা, আচ্ছা এখানের বিষয় হচ্ছে যে আহ, এটা এমন প্যাটার্নে সাজানো হয়েছে রুলসগুলো, যে প্রথম যেগুলো আছে সেগুলো হচ্ছে জেনারেল রুল, আর
আরও যত পরে যাওয়া হচ্ছে সেগুলো হচ্ছে এক্সেপশনাল, মানে এটা হচ্ছে কমন আর এটা হচ্ছে স্পেসিফিক। তো স্পেসিফিক যেগুলো আছে স্পেসিফিক ওই ক্ষেত্রেই হবে। আর প্রথম দিকের যে মেজর তিনটে যে রুল আছে, যেটা হচ্ছে গ, ঘ এবং উঙা, এই সেকশনে যেগুলো আছে এইগুলো হচ্ছে প্রায় সর্বত্র ইউজ হয়। আর পরে পরে আরও যে চ ছ করে রুলগুলো গেছে এগুলো হচ্ছে স্পেসিফিক, খুব কম মাইনর ইউজ হয়। আর যেটা যেমন আছে ওটা মোটামুটি এক্সাম্পল থেকে বুঝতে পারবে। যেমন ওই জফলার, জয় জফলার যে কেসটা হচ্ছে এইখানে জেনারেলি দেখবে আগে একটা উ আছে, উদ বলে একটা উপসর্গ হয় না, উদ, উদ্গম, উদ্ভূত, উদ্ভিদ, ওই যে উদ দিয়ে যে জফলা যেটা হচ্ছে, উদ্যম, উদ্যোগ, ওইটার ক্ষেত্রেই জয়ের রিপিটেশনটা হয়। বাকি ক্ষেত্রে এই যে প্রাসঙ্গিক উন্নয়ন নিয়মটা খাটবে। আচ্ছা, এইখানে যেটা নিয়ম আছে এখানে বলা হচ্ছে যে একটা যুক্তাক্ষর দুটো বর্ণের মধ্যে এ আর বি এরকম যদি ভাবা হয়, প্রথম আর দ্বিতীয়, এখানে না প্রথমটার ডবল হচ্ছে না দ্বিতীয়টার, থার্ড একটা বর্ণের ডবল হচ্ছে। তো এক্সাম্পলে এখানে এইটাকে দিয়ে দেখানো হচ্ছে। তো তয়ে জবলাতে আছে ত, জ আছে, তাহলে হওয়া উচিত তয়ের ডবল অথবা জয়ের ডবল। সেটা না হয়ে এটা হয়ে যাচ্ছে চয়ের ডবল। এটা ইরেগুলার একটা বিষয়। অ্যাকচুয়ালি এইটা একটা স্পেসিফিক নিয়ম আছে, সেটা মনে রাখবে এইভাবে যে ত, থ, দ, ধ, দন্তন্য এবং মূর্ধন্য ণ, এই বর্ণগুলোর সাথে যখন জফলার কম্বিনেশন হয়, তয় জফলা, থয় জফলা, দয় জফলা, থয় জফলা, নয় জফলা, দন্তন্য জফলা এবং মূর্ধন্য জফলা, এরা তখন কি হয়, এরা চয়ের সিরিজে চলে আসে। মানে তয়ের জায়গায় চ হবে, থয়ের জায়গায় ছ হবে, দয়ের জায়গায় জ হবে, ধয়ের জায়গায় ঝ হবে এবং ন বা দন্তটা মূর্ধন্যর জায়গাতে হচ্ছে ইঙ্গ হবে। হলো, এটা পারলে খাতায় এরকম লিখে রাখতে পারো, এটা নোটের মধ্যে কোথাও লেখা নেই। তো এইখানে তাহলে তয়ের সাথে যখন জ ফলার কম্বিনেশন আছে তখন না ত হলো না জ হলো, হয়ে গেল চ। মানে এর মানে তথ দধ নয়ের জায়গায় যথ যঝ ইয়, এইরকমভাবে একটা কম্বিনেশন হচ্ছে। তো সত্য হচ্ছে স্বচ্ছ। এবার যাদের এইগুলো মনে রাখতে অসুবিধা হবে তারা ইন্ডিভিজুয়াল এই নিয়মগুলোকে খেয়াল রাখবে, যে তয় জফলাটা চয়ে ছয় হয়। দিয়ে এখানে কিছু এক্সাম্পল। সত্য হচ্ছে স্বচ্ছ, নিত্য নিত্য, উপত্যকা উপত্যকা, পরিত্যাগ পরিচ্ছাদ, যেখানে যেমন আছে সেখানে তেমন হচ্ছে, অত্যন্ত অত্যন্ত, আদিত্য আদিত্য, এইরকম। আর আরেকটা খেয়াল রাখবে, যুক্তাক্ষরের সাথে আকার ইকার যেটা আছে সেটা সেরকম ভাবেই বসছে। যেমন তয় জফলার পরে আকার আছে, পরে থাকলে কোনো সমস্যা নেই, পরে যে যেমন আছে সেরকমই থাকবে। যুক্তাক্ষরের আগে যদি কেউ থাকে তাকে সে এরকম হটিয়ে দেয় বা তাকে মানে রিডিউস করে দেয়। আ থাকলে অ করে দেয়, দীর্ঘই থাকলে হর্ষই করে দেয়, দীর্ঘও থাকলে হর্ষও করে দেয়, এইরকম। সিমিলারলি এখানে থয় জফলার জায়গায় চয় ছয় হচ্ছে, দয় জফলার জায়গায় জয় জয় হচ্ছে, মানে দ আছে জ আছে, না দ হলো না জ হলো, এখানে এই বর্গীর জ হয়ে গেল, এইরকমভাবে পরিবর্তন হচ্ছে। অন্যর ক্ষেত্রেও তাই, নয় জফলাতে ন আছে জ আছে, নয় নয়ও হলো না জয় জয় হলো না, হয়ে গেল ইঙ্গ ইঙ্গয়। আচ্ছা, এইগুলো যে আছে, অন্য হচ্ছে অইয়, এটা প্রথম দিন আমি উচ্চারণগুলো শিখিয়েছিলাম। অইয় এটা হচ্ছে অইয়থা, অইয়ত্র, বইয়, এটা হচ্ছে কইয়া, উপন্যাস, এই ধরনের। বিজ্ঞান এটার ক্ষেত্রেও এরকম জয় ইঙ্গয়টা ইঙ্গয় ইঙ্গয় হচ্ছে, অ্যাকচুয়ালি এটা এইখানে হওয়ার কথা না, জ প্লাস ইঙ্গ, এটা হচ্ছে ইঙ্গ প্লাস ইঙ্গ, এইটা এর আগের রুলের এক্সাম্পল এটা যাবে। মানে জয়ে ইঙ্গ আছে, সেটা ইঙ্গয়ের সেকেন্ডটার ডবল হচ্ছে, এইটা 7 নাম্বারটা। যাই হোক, এটা ভুলবশত এখানে চলে এসেছে। শয়ে রেফের জায়গায় ডয়ে ঢয়ে হয়, এটার ক্ষেত্রেও শয়ে রেফে র আছে স আছে, রয়ে রয়ে হলো না, শয়ে শয়েও হলো না, হয়ে গেল ডয়ে ঢয়ে। এটা হচ্ছে ইরেগুলার পরিবর্তন।
তো ক্ষিয়র জায়গার যে পরিবর্তন আছে এটাও মোটামুটি তাই। এই নিয়মগুলো একটু পরে আবার এক্সপ্লেন করা আছে যে কেন এই ধরনের হচ্ছে, বা এর সাথে সংলগ্ন আরো কিছু নিয়ম আছে। এখানে যেগুলো আছে 10, 11, 12 এই পর্যন্ত সবগুলোই হচ্ছে কিন্তু এই এ বির জায়গায় সি সি এই ধরনের পরিবর্তন, মানে টোটালি ডিফারেন্ট একটা কিছু হয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটা পরে এক্সপ্লেন করা আছে যে কি কারণে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা হচ্ছে যুক্তাক্ষরের মধ্যে যদি খ, আচ্ছা এইটার ওপরে কারোর কোনো প্রশ্ন আছে? উন্নয়ের যে নিয়মটা হলো এ বি সমান সি সি, আচ্ছা চয়ের দাগের যেটা আছে এখানে বলা হচ্ছে যে যদি খ, ছ, ঠ, থ, ফ অথবা ঘ, ঝ, ঢ, ধ, ভ এই বর্ণগুলো থাকে, তাহলে এদের কখনো ডবল হয় না, মানে খ এর সাথে খ হবে না, ঘ এর সাথে ঘ হয় না। তার পরিবর্তে কি হয়, ক খ থাকলে ক খ হয়, ঘ থাকলে গ ঘ হয়, ছ থাকলে চ ছ, মানে জাস্ট আগের বর্ণটার সাথে ডবল হচ্ছে। চ ছ জ ঝ, এখানে যদি ফ হয়, ফ থাকলে ফ এর আগে প আসে, প ফ এর ডবল হবে, এইরকম পেয়ার তৈরি হয়। এক্সাম্পলে ক্ষয়ে জফলা আছে, খ আছে, জ আছে। জেনারেলি জফলা যেটা হয়, জফলাটা উঠে যায়। এটার পরে আমি একটা সিম্পলিফাইড আরও কিছু রুলস, মানে পরিকল্পনা আছে, এখনো বানানো হয়নি, সেটা দিয়ে দেবো, তাতে আরও সহজে মনে রাখতে পারা যাবে। আমি অলরেডি গ্রুপে আজকে দুটো জিনিস দিয়েছি ওয়ার্ড চেঞ্জের, ওগুলো বাড়িতে প্রিন্ট করে পারলে যে যেখানে পড়তে বসো দেয়ালে টাঙিয়ে রাখতে পারো, বা প্রিন্ট করে অবশ্যই দেখে দেবে সেপারেটলি। তো এই ওয়ার্ড চেঞ্জের জিনিসগুলো অনেকটা সহজে বুঝতে পারা যাবে। তো খ আছে, জ আছে, তাহলে এইটার অ্যাকচুয়ালি ফার্স্টটার ডবল এখানে হবে, তাহলে এখানে খ খ হওয়া উচিত, কিন্তু খ খ না হয়ে এই নিয়ম অনুসারে এটা ক আর খ এর পেয়ার হচ্ছে। ক আর খ কে একসাথে করলে ছাপাটা এরকম হচ্ছে, তোমরা লিখবে এই রকম ভাবে। বিখ্যাত হচ্ছে পালিতে বিখ্যাত, অ্যাকচুয়ালি এইখানেও ক্ষয়ে যখন আমরা বাংলায় বিখ্যাত যে বলছি, কয়ে খ উচ্চারণটা করছি, তো পালিতে বানানটাও সেরকম হচ্ছে। তারপরে ব্যাঘ্র, ঘয়ে রফলাতে ঘ আছে, তাহলে ঘয়ে রফলা ঘ আর র আছে, ঘ ঘ হওয়ার কথা না হয়ে এটা হচ্ছে গ ঘ, ব্যাঘ্র। সব উদাহরণগুলো তাই আছে। ঘয়ে রেফের ক্ষেত্রে গয়ে ঘয়ে হচ্ছে, মানে ঘ ঘ হলো না। থয়ে রেফের ক্ষেত্রে থ থ হলো না, তয়ে থয়ে হচ্ছে। ত প্লাস থ, এটাকে কম্বাইন করে এইভাবে লেখা হয়। এটাকে অনেকে এই রকম লেখে, এই রকম নয়। অশ্বত্থ বলা হয় না, অশ্বত্থ, আর কি শব্দ আছে, অশ্বত্থ, অশ্বত্থামা। তয়ে থয়ে হচ্ছে এইভাবে লেখা হয়, ত প্লাস থ। অনর্থ হচ্ছে অনর্থ, চতুর্থ হচ্ছে চতুর্থ, প্রতি ক্ষেত্রেই থ থ না হয়ে ত থ হচ্ছে। এরপরে বিধ্বংস, ধয়ে ব আছে, ধ আছে ব, তাহলে এখানে ধ ধ না হয়ে দ, বা এটাকে এইভাবে মনে রাখতে পারো যে এখানে মিডল স্টেপটা দেয়া হয়নি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে এইভাবে মনে রাখবে, ধয়ে বয়ে ছিল, এটা হলো ধয়ে ধয়ে, তারপর দুটো ধ হয় না বলে এটা দ ধ হলো। এইভাবে মনে রাখলে আরো ইজি হবে জিনিসটা। এটা একটা নতুন বিষয়, তো এইভাবে এটাকে খেয়াল রাখবে। ধরা যাক এখানে দুগ্ধ আছে, তাহলে গ আছে, ধ আছে, এখানে সেকেন্ড যেটা আছে সেটা ডবল হচ্ছে, ধ ধ হলো, আবার এটা দ ধ হলো।
আর এত নিয়মও যদি কারোর জটিলতা লাগে তাহলে ডাইরেক্ট গয়ে ধয়ে এটা দয়ে ধয়ে হয়, এইরকম ভাবে মনে রাখবে। দুগ্ধ হচ্ছে দুগ্ধ, এই দুগ্ধ থেকে কাছাকাছি বাংলায় দুধ আর সেটা অ্যাজিউম করা যায়। তো প্রতি ক্ষেত্রে এগুলো খাটছে। যেমন অভ্যাসের ভয় জফলাতে ভ আর জ আছে, এটা তাহলে ভ ভ হলো, ভ ডবল হয় না বলে ব ভ হলো। ভয় জফলা থেকে বয় ভয়। অভ্যাস হচ্ছে পালিতে অভ্যাস, লভ্য অভ্যন্তর, এটাও পালিতে যেমন বানানো হচ্ছে বাংলায় ওরকমই আমরা উচ্চারণ করি। এই যে অভ্যন্তর, এটাই উচ্চারণ হয় বয়ে ভ, জফলার উচ্চারণ হয় না। 9, 10, 11, 12, 13 এগুলো সবই হচ্ছে এই মানে কয়ে খ, জয়ে ঝ, টয়ে ঠ, এই ধরনের টাইপের পরিবর্তন, মানে পেয়ার হচ্ছে, সিঙ্গেল বর্ণের ডবল হচ্ছে না। আচ্ছা, এইটা থেকে কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, নেক্সট যে রুল আছে এটাও সিমিলার আগেরটারই মতন। হ্যাঁ বলো। আমার এখানে ওই দ্বিতীয় বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের ক্ষেত্রে বলছেন কি? হুম, ওটা ওই বললাম না, এটা অ্যাকচুয়ালি এই যে ক, খ, গ, ঘ, না, তারপর চ, ছ, জ, ঝ, ঞ, এইভাবে চলছে বর্ণগুলো, বর্গীয় বর্ণ যেটা বলা হয়। এর মধ্যে সেকেন্ড আর ফোর্থ এইগুলোকে কি বলে কেউ বলতে পারবে? না, ঘোষ বর্ণ হচ্ছে এইগুলো 3, 4, 5, এগুলোকে বলে মহাপ্রাণ। 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, 2, 4 হচ্ছে মহাপ্রাণ। এই মহাপ্রাণগুলো মানে মহা বলে মানে মহা লোকেরা পাশাপাশি বসে না, ওই জন্য পাশে অল্প লোক যে আছে তাকে নিয়ে নিচ্ছে, বা দুজন যখন মহা পাশাপাশি বসছে একজন আরেকজনকে মানে ডিমোশন করে দিচ্ছে, মানে 2 থেকে 1-এ নিয়ে চলে আসছে এইরকম। তো এই যে বিষয়টি আছে এইটারই অনুষঙ্গ হচ্ছে এইখানে 6-এর যে নিয়ম আছে, এখানে বলা হচ্ছে যে যদি তালব্য মূর্ধন্য ষ দন্ত স এইগুলোর সাথে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এই বর্ণগুলো যদি থাকে তাহলে সিমিলারলি ক, খ, চ, ছ এরকম পেয়ার তৈরি হয়। মানে ধরা যাক মূর্ধন্য স এর সাথে ক এর কম্বিনেশন হচ্ছে, আবার দন্ত স এর সাথে বলছি, দন্ত স এর সাথে ক হচ্ছে, অথবা ক এর সাথে দন্ত স হচ্ছে, অথবা দন্ত স এর সাথে খ হচ্ছে, যাই হোক না কেন আলটিমেট রেজাল্ট হচ্ছে ক আর খ হবে। মানে এরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে এইটায় পরিণত হচ্ছে। হলো মানে ক খ এটা একটা গোষ্ঠী, এরা একটা গোষ্ঠী, ট ঠ একটা গোষ্ঠী, ত থ একটা, আর প ফ একটা গোষ্ঠী। এদের সাথে আগে পরে তালব্য স মূর্ধন্য স দন্ত স যেখানেই থাক না কেন এরা গিয়ে এদের নিজেদের একখানা গ্রুপ বানিয়ে নেবে। তো এখানে এক্সাম্পলে শয়ে ক আছে, তো শয়ে ক এর ক্ষেত্রে মানে শয়ে শয়ে হওয়া উচিত ছিল অথবা কয়ে কয়ে হওয়া উচিত ছিল নিয়ম অনুসারে, এখানে হচ্ছে না, মানে ক ক হলো না, এটা হয়ে যাচ্ছে ক খ এইরকম। তো এই কম্বিনেশনে থাকলে কয়ে ক্ষয় হচ্ছে, তাহলে শুষ্ক যে আছে স ছিল ক ছিল, এটা হয়ে গেল ক এবং খ। পরিষ্কার হচ্ছে পরীক্ষার, এখানে স ক ছিল, এটা চেঞ্জ হলো ক আর খতে। নিশ্চয় তালব্য স চ ছিল, এটা চেঞ্জ হচ্ছে চ এবং ছতে। এইটার ক্ষেত্রেও একটা মিডল স্টেপ মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে স ছাড়া যে বর্ণটা আছে সেটার আগে ডবল হচ্ছে, তারপর গিয়ে তার 1, 2 হচ্ছে। মানে শয়ে ক এটা ধরে নিলে কয়ে ক হলো, তারপরে কয়ে খ হলো, মানে সেকেন্ডটাতে আবার একজন বৃদ্ধি পাচ্ছে। দন্ত শয়ে কয়ে এটাও কয়ে কয়ে হলো, তারপরে কয়ে ক্ষয়ে। তালব্য শয়ে চয়ে এটাকে ধরে নিলে চয়ে চয়ে হলো, তারপরে চয়ে চয়ে হচ্ছে।
মানে 1 2 এই পেয়ারটা তারপর তৈরি হচ্ছে। একটা মিডল স্টেপ মাঝখানে রাখতে হবে, তাতে বুঝতে আরও সুবিধা হবে। তাতেও যদি অসুবিধা হয়, ওই যে প্রসঙ্গ বললাম, এই রকম ইন্ডিভিজুয়ালটা মনে রাখবে। শয়ে কটা, পালিতে কয়ে ক্ষয় হয়, দন্ত শয়ে কয়টা, কয়ে ক্ষয় হয়। নিচে এখানে শয়ে টয়ে আছে, স আছে, ট আছে, এটাকে আমরা ধরলাম তাহলে ট ট হলো, তারপরে ট ঠ হলো। অষ্ট হচ্ছে অর্থ, নষ্ট নট্ঠ, ইষ্টক ইট্ঠক, কষ্ট কট্ঠ ইত্যাদি। তারপরে আবার পাপিষ্ঠ যেটা আছে, শয়ের সাথে ঠ আছে, এইখানে আমরা এটাকে বললাম যে ঠ ঠ হলো, তারপর আবার একটা ট ঠ হলো। তো এইরকম দুটো স্টেপে করতে পারো। পাপিষ্ঠ হচ্ছে পাপিষ্ঠ, নিষ্ঠ হচ্ছে নিষ্ঠ, কনিষ্ঠ হচ্ছে কনিষ্ঠ। তো প্রতিক্ষেত্রে যেগুলো আছে অনুরূপ হচ্ছে। শয়ে থয়ের যদি দেখানো হয়, স আছে, থ আছে, তাহলে থ থ হলো, তারপরে ত থ হলো। অবস্থান হচ্ছে অবস্থান। আচ্ছা, তয়ে থ হয়, এটা আবার ইরেগুলার পরিবর্তনে টয়ে ঠয়ে হয়, মানে এটা ইয়ে হয়ে তয়ে থ হলো, তয়ে থ হলো, এর পরে গিয়ে এটা রিভার্সে মানে ত থ ন। এইগুলোর ক্ষেত্রে ইরেগুলার পরিবর্তনে এটা এর পরের দিনে ক্লাসে থাকবে জিনিসগুলো। এরা জায়গায় ট ঠ ড ঢ ন এই সিরিজ হয়, খুব রেয়ার ক্ষেত্রে। এই ত থ ছিল যে, ত থ এর জায়গায় চেঞ্জ হয়ে এটা ট ঠ হলো পার্টিকুলার এই এক্সাম্পলটার ক্ষেত্রে। তার আগে অবস্থানে কিন্তু অবস্থানও হয়, অবস্থা অবস্থা হয় এইরকম। লাস্টে শয়ে পয়ের ক্ষেত্রে স আছে, প আছে, এটাকে আমরা ধরলাম প ক হলো, তারপরে প খ হচ্ছে। পুষ্প হচ্ছে পুষ্প, নিষ্পত্তি নিষ্পত্তি, নিষ্পাদন নিষ্পাদন, এইরকম। এই সিরিজের মধ্যে আর এই যে 11 12 12খানা নিয়ম আছে। আচ্ছা, এই ছয়ের যে রুলস বলা হবে, এখান থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে? স্যার 5 নম্বর পয়েন্টে জ্যোষ্ঠী থেকে লট্ঠি কেন হলো? হ্যাঁ স্যার, ওটাই আমারও প্রশ্ন। জ্যোষ্ঠী মানে কি জানো? হ্যাঁ স্যার, লাঠি। হ্যাঁ, ষষ্ঠী মানে লাঠি। তো এরা বুঝতে পারছো যে জ্যোষ্ঠীটা পালি যে লট্ঠি হলো, সেখান থেকে বাংলায় লাঠি আসছে। এই জন্য মানে এই যে মাঝে স্টেপের যে ল্যাঙ্গুয়েজ পালি বা প্রাকৃত, এগুলো স্টাডি করলে মানে বাংলার ভাষার যে বিবর্তন সেটা ভালো বোঝা যায়। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে জটা কেন ল হলো, এটা কিন্তু প্রথমে একটা নিয়মে বলা, 7 নাম্বার নিয়মটা ছিল না, যে কোনো কোনো ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের অনিয়মিত পরিবর্তন হয় নিয়মের বাইরে, যেমন ললাটের জায়গায় নলাট ছিল। তো এইটা এই ধরনের কি পরিবর্তন হয় ব্যঞ্জনে, সেটা এর পরবর্তী ক্লাস মানে 3rd ক্লাসে দেয়া আছে ব্যঞ্জন বর্ণের অনিয়মিত পরিবর্তন হিসেবে। সেখানে এগেন এই জয়ের জায়গায় ল এই ধরনের প্রয়োগগুলো পাবে। এটা ইরেগুলার পরিবর্তন এখানে। স্যার, তাহলে জ্যোষ্ঠী বলে কোনো মানে কথার ওখানে অস্তিত্ব নেই, তাই তো? তাহলে জ্যোষ্ঠীটা লট্ঠি মানে বলা হতো। হুম। আচ্ছা আর কিছু স্যার, জিজ্ঞাসা আছে? হুম। হ্যাঁ স্যার, তাহলে স্যার এই অবস্থান, এটাকে স্যার আমি অবস্থানও লিখতে পারি, আবার অবস্থানও লেখা যায়, দু রকমই আচ্ছা, হয়। তাহলে এটা কি স্যার সবের ক্ষেত্রেই হবে, মানে অস্থি বা অস্থি? না না না, এখানের বিষয়টা হচ্ছে এক্সাম্পল যেগুলো দেয়া হয়েছে ওভারঅল এই রকম হয়। এবার যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সেপশন হয়, এমন নয় যে একটা নিয়ম সব জায়গায় লাগিয়ে দেওয়া যাবে। ধরা যাক তোমরা ধরো ইংরাজিতে পাস্ট পার্টিসিপল পড়ছো, যে বইতে লেখা আছে কোনো কোনো ক্ষেত্রে ডি ডি হয়, কোনো কোনো ক্ষেত্রে ইএন হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কোনো চেঞ্জই হয় না, প্রেজেন্ট ফর্মের মতনই হয়। কোনটা কোথায় হয় এটা তো প্রয়োগ করতে করতে মোটামুটি দেখা যাবে। মানে যখন একটা জিনিস দু জায়গায় অ্যাপ্লিকেবল হওয়ার সম্ভাবনা আছে, সেটা কোথায় হয় সেটা খুব বেশি নিয়ম নেই, এটা মোটামুটি এই এক্সাম্পল অনুযায়ী দেখতে হবে। কিন্তু তোমাদের এটা সুবিধা হচ্ছে যে এই জায়গায় এইটা হতে পারে, এইটা কনফার্ম।
অ্যাকচুয়ালি এখানে এইটা বেশি হয়, 9 নাম্বার নিয়মটা। আচ্ছা, এটা তোমাদের এই কৌতূহল নিরসনের জন্য বলে রাখি যে এটা আমাকে ভেবে ভেবে এক্সাম্পলগুলো তো দিতে হয়েছে। অনেক বই থেকে আমি হেল্পও নিয়েছি, নিজে যে মাথা খাটিয়েছি তা না। বিষয় হচ্ছে যে কোনটা বেশি হয় সেটা এক্সাম্পল থেকে বুঝতে পারবে। যে এইটা দেখো উদাহরণ অনেক বেশি, এখানে উদাহরণ দুটো, তাহলে এইটা অনেক বেশি হয়, ইউজ হয়। এখানেও তাই, এই যে শয়ে টয়ের জায়গায় টয়ে টয়ের পরিবর্তনটা প্রচুর এক্সাম্পল আছে। ক্ষিয়র জায়গায় যে এক্সাম্পলটা ছিল পয় মূর্ধন্যটা এখানে দেয়া হয়নি, মানে ক প্লাস মূর্ধন্যটা, ওটারও প্রচুর এক্সাম্পল এখানে হচ্ছে। তো যেটা বেশি আছে সেটা বেশি হয়, যেটা কম আছে সেটা একটু কম ইউজ হয়, এই হলো বিষয়। আচ্ছা, এই পর্যন্ত হলো। এরপরে জয়ের নিয়মটা আছে, বর্গীর জয়। এইটাও মানে 3টে শয়ের কম্বিনেশনের বিষয়, কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি মূর্ধন্য ন, দন্তন্য বা ম এই বর্ণগুলোর সাথে এইগুলোর কম্বিনেশন হয়, তাহলে মানে এই গুলো যেগুলো উঠে যায়, উঠে গিয়ে এর সাথে একটা করে হ অ্যাড হয়, মানে ন থাকলে নয়ে হ, ম দন্তন্য থাকলে নয়ে হয়, ম থাকলে ময়ে হ, এই ধরনের হয়। যেমন এখানে অশ্ম হচ্ছে অম্ভ, স আর ম ছিল, সটা কাটলো, ময়ের পর একটা হ বসলো, ময়ে হয়, শয়ে মটা ময়ে হ হচ্ছে। জীবাশ্ম বলেন, জীবাশ্ম পাথর, ওই অশ্মটা পারি অম হয়। উষ্ম, স আছে ম আছে, স কাটলো, ময়ের পরে হ বসলো, উষ্ম হচ্ছে উম্ভ। আবার উষ্ণ যখন হচ্ছে তখন স আছে ন আছে, স কাটলো, নয়ের পরে হ হচ্ছে, তাহলে হয়ে গেল উন্হ। উষ্ণিস হচ্ছে উন্হিস। তৃষ্ণা, রিকার হয় না, এটা ত হয়, শয়ে নয়টা নয়ে হয় হলো তন্হা। তন্হা শব্দটা হিন্দিতে ইউজ হয়। তন্হা মানে তন্হা যে বলে, ডিজায়ার বোঝায় না। তো তৃষ্ণা শব্দটা বুদ্ধিজমে যে অর্থে ব্যবহার হয়, তন্হা অর্থে প্রায় কাছাকাছি, কামনা বাসনা অর্থে তন্হা শব্দটা প্রয়োগ হয়। তো এই তৃষ্ণা থেকেই যে পালি তন্হা হচ্ছে প্রাকৃতেও হয়, এটা ডাইরেক্ট হিন্দিতে ইউজ হচ্ছে। তো সিমিলার শয়ে ময়ের ক্ষেত্রেও এখানে ময়ে হয়ে হচ্ছে, শয়ে ম, স উঠে গেল, ম রইল, তারপরে হ বসছে। স্নানের জায়গায় স্নান হচ্ছে, নয়ে হ হলো। আচ্ছা, এই ছোট বিষয়টার উপর কিছু জিজ্ঞাসা আছে? স্যার স্নান যেটা হলো উচ্চারণটা বলবেন একবার। এটা উচ্চারণ করার দরকার নেই, মানে এতটা কঠিন তোমাদের থাকবে না। অ্যাকচুয়ালি শয়ে ন দিয়ে, মানে নয়ে হ দিয়ে দুটো শব্দ দেখা যায়, একটা হচ্ছে নান আর একটা হচ্ছে নাড়ু। তো এই দুটোরই আবার একটা সিম্পলিফাইড ফর্ম হয়। অ্যাকচুয়ালি এটা খেয়াল রাখবে যে পালি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, সাধারণের ভাষা, এই জন্য হটমট উচ্চারণগুলোকে সিম্পলিফাই করার একটা প্রবণতা ছিল। স্নান যেটা, এটাকে নহানো বলা হয়, ন হয়াকা দন্ত, এবং নাড়ু যেটা, এটাকে নহারু বলা হয়। মানে একটা সিম্পলিফাইড স্পেলিং বা সিম্পলিফাইড প্রোনাউন্সিয়েশন আলাদা করে হয়, মানে বানানটাও এটা হয় নহারু, নহারু, নহানো, এইরকম। না যে হচ্ছে এটা উচ্চারণ করতে ইয়ে হবে, এইটা এই ধরনের উচ্চারণ ওই গুজরাটি, রাজস্থানী ল্যাঙ্গুয়েজগুলোতে হয়। দেখবে হামারা এইটাকে এরকম মারা এরকম উচ্চারণ করে। বিভিন্ন সিরিয়াল টিরিয়ালে দেখা যায়, যেমন কি একটা সিরিয়ালে, মানে এরকম হিন্দি সিরিয়ালে দু এক জায়গায় মানে শুনেছিলাম, মানে ওই রাজস্থানের দিকে বোধহয় কিছু একটা গল্প নিয়ে করা, তো ওইখানে মারা এরকম বলছে, মারো এরকম বলে, তো মহটা একসাথে উচ্চারণ হচ্ছে। তো এটা দরকার নেই, এই দুটো বর্ণের ক্ষেত্রেই এরকম হয়। আর ওটা আবার বাই ফর্ম আছে, নহারু, নহানো। আচ্ছা, এবারে ঝয়ের যে নিয়ম আছে, এইটা একটু জটিল আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে।
এখানে বলা হচ্ছে যে যদি কোনো যুক্তাক্ষরে জ, র, ল, গ বা মূর্ধন্য, দন্তন্য, মূ এইগুলো থাকে, তাহলে অনেক ক্ষেত্রে মানে সব জায়গায় নয়, এটা খেয়াল রাখবে, যে যুক্তাক্ষরের মধ্যে একটা স্বরবর্ণ চলে আসে, তাহলে স্বরবর্ণ যখন ঢুকে যায় তখন দেখে মনে হবে যে যুক্তাক্ষরের প্রথম বর্ণতে একটা ইকার, উকার বা অ হয়েছে। তো তাতে গিয়ে মূল যে আকার যেটা আছে যুক্তাক্ষরে সেটা পরিবর্তন হয়। যেমন জয়ের রেফ যে আছে, এইখানে জয়ের রেফে কি আছে, র আছে, জ আছে, এইখানটা ই ঢুকে গিয়ে এটা রি হয়ে গেল, তাহলে রি একটা ইকার ঢুকছে। তো আবার যদি বর্ণটা থাকে মানে জয়ের রেফ হলে এরকম, জয়ের রেফ আঁকা হলে তাহলে জয়ের রেফের জায়গায় মানে র, জ এরকম হচ্ছে, তো রয়ের জায়গায় রি হলো আর আকারটা শেষে রইল, মানে যুক্তাক্ষরে আকারটা রয়ে গেল শেষে, কিন্তু যুক্তাক্ষরে যে প্রথম বর্ণ দুটো ছিল র, জ, এইখানে ই ঢুকলো আর এখানে নর্মাল যেটা যুক্তাক্ষর ছিল সেটা থেকে গেল। তো ধরা যাক জয়ের রেফ একার আছে, জয়ের রেফ একারে মানে জয়ের রেফের মধ্যে র, জ এই দুটো বর্ণ আছে, রয়ের প্রথম যে বর্ণ সেইখানে এইগুলো অ্যাড হচ্ছে, এখানে রি হয়ে গেল, আর যুক্তাক্ষরের মূল যে একার সেটা পরে এসে বসছে, এইরকম। আচ্ছা, এক্সাম্পলগুলো দেখা যাক। ক্রিয়া, এখানে কয়ের রফলা আছে, তাহলে ক আছে, র আছে, কয়ের রফলাতে এখানে কি নিয়ম বলছে, প্রথমে আকার ইকার ঢুকবে, তাহলে প্রথমে ইকার ঢুকলো, আর কয়ের রফলাতে এখানে হর্ষই ছিল, হর্ষইটা পরের বর্ণে বসলো। ক্রিয়া হচ্ছে কিরিয়া, মানে ক্রয়ের জায়গায় কির হচ্ছে, ক্রয়ের জায়গায় যদি কির হয় তাহলে ক্রিয়ের জায়গায় কিরি হবে, শুনতে একটু অদ্ভুত লাগছে এইরকম। জয়ের রফলার জায়গায় জিরো হচ্ছে, বজ্র হচ্ছে বজির, শয়ের রফলার জায়গায় শির হচ্ছে, শ্রী হচ্ছে সিরি, এখানে দীর্ঘইটা হর্ষই হয়ে যায়, এটা অন্য একটা বিষয়। রি হচ্ছে হিরি, হয়ের জায়গায় হিরো হিরো হচ্ছে। সাক্ষ্য হচ্ছে সাকিও, এখানে কয়ে জফলা ছিল এটা কিও হচ্ছে, মানে ক ছিল, জ ছিল, এটা কি হয়ে গেল, কিও। জ্যা হচ্ছে জিয়া, রূপ্য হচ্ছে রূপীয়। 10 টাকা মানে যে কোনো টাকার নোটে দেখবে 10-12খানা ভাষায় লেখা থাকে, সেইখানে সংস্কৃত লেখা থাকে একটা, যেমন একের জন্য লেখা হবে এক রূপ্যকম, যদি 5 টাকা হয় পঞ্চরূপ্যকাণি, 100 টাকা হলে শতরূপ্যকাণি। তো এই রূপ্য যে শব্দ হচ্ছে, রূপ্য থেকেই রূপীয় হচ্ছে, রূপীয় থেকে হিন্দি রুপিয়া শব্দটা আসছে, টাকা যেটা। এই জন্য এই সংস্কৃত ভার্সনটা যেহেতু থাকে রূপ্য কানি এরকম বলা হয়, সহস্র রূপ্য কানি 1000 টাকার নোটে লেখা থাকে। তো এইরকম হচ্ছে পয় জফলার ক্ষেত্রে, যেমন প আছে, জ আছে, এইখানে ইকার ঢুকে গেল, শয়ে জফলাতে স আছে, জ আছে, এইখানে ইকার ঢুকে গেল, শয়ে জফলা হচ্ছে সিও, আলস্য হচ্ছে আলসীয়। তারপর এখানে কয়ে ল আছে, ক ল আছে, এটা কি ল হলো, ক্লান্ত হচ্ছে কিলন্ত, ক্লিষ্ট কিলিপ্ত, এইখানে দুটো পরিবর্তন হচ্ছে, কয়ে লটা কিল হলো, আবার কয়ে লয়ে হর্ষই আছে বলে এটা কি লি হলো, শয়ে টটা আবার টয়ে ঠ হলো। ক্লান্তর ক্ষেত্রে এখানে আবার জটিল হচ্ছে, মানে কয়ে লটা কিল হলো, আবার আকারের পরে নয়ে টয়ে আছে বলে আকারটা উঠে গেল, মানে অ হয়ে গেল কিলন্ত, এটা কিলান্ত হলো না। ক্লেশের ক্ষেত্রে কি হচ্ছে, কয়েল ছিল, কয়েলটা কিল হলো, কয়েলয় একার ছিল, একারটা শেষে হলো কিলে, তারপর দন্তস্ব। এগুলো যদি কেউ বর্ণ বিশ্লেষণ করতে পারো তাহলে খুব ইজিলি বোঝা যাবে। ধরা যাক ক্লেশ বললে কি হবে, কয়েলয় একা তালব্যস্ব, ক ল এ তালব্যস্ব অ, এই বর্ণগুলো আছে এখানে, তাহলে এখানে কয়েলয় জায়গাতে কি ল হচ্ছে, তাহলে ক ই ল, এ তালব্য স্বর দন্তস্ব, তারপরে অ, এটাকে কম্বাইন করলে তাহলে
কি লে স। এত জটিলতায় যাওয়ার প্রয়োজন নেই, অ্যাটলিস্ট এইগুলো মনে রাখতে পারলেই অনেক, রুলস যেগুলো আছে আর বেসিক আইডিয়াটা যে হ্যাঁ এইরকম একটা হয়। তারপর তো এখন বলা চলে সারা বছর আছে, তোমাদের তো এক্সামের ডেট দিয়েছে, মোটামুটিভাবেই ডিসেম্বরের দিকে এক্সাম হবে, তাও না হলেও না হতে পারে, মেন্স হয়তো 2026-এ নেবে। তো এগুলো রিভাইজ করতে করতে একটা অ্যাডাপ্টেশন চলে আসবে। আমার যেমন, স্যার একটা আমার এখনো, আমি বক্তব্য শেষ হয়েছে, আমি জিজ্ঞাসা করবো তো। হ্যাঁ, যেটা বলছিলাম বিষয় হচ্ছে যে এগুলো পড়তে পড়তে আমার মোটামুটি যেরকম হ্যাবিট হয়ে গেছে, এই যে অবস্থান ইত্যাদি আছে, যে ধরা যায় এখানে বলা হলো অস্থির, এই শব্দটা এখানে নেই এক্সাম্পলে, কিন্তু এটা অবভিয়াসলি তাহলে এটা হয় অস্থির হবে অথবা অস্থির হবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং তোমাদের এখান থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এইগুলোকে সেই রকমভাবে পড়া, এবং এই যে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ক্লাস ওয়ার্ড চেঞ্জের ওপর, এইগুলো যে একবার পড়ে ছেড়ে দিতে হবে সেরকম না, এটা পারলে প্রতি মাসে রিভাইজ করবে বা 2 সপ্তাহ অন্তর এগুলোকে একবার পড়বে, তাহলে খুব সুন্দর জিনিসগুলো সরবরাহ হয়ে যাবে। হ্যাঁ, এবার কি কি বলছিলে বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে রূপটা যেমন রূপীয় হলো, তাহলে প্রাপ্যটা কি হবে? প্রাপ্য, হ্যাঁ এই শব্দটা তো এমনি পালিতে ব্যবহার হয় না, হলে এটা অ্যাকচুয়ালি পয়রফলাটা সিঙ্গেল হয়ে যায়, পা হয়, এটা পরে নিয়মে আসে। পাপিও এই ধরনের হলে হতে পারে, অথবা পয়ে জফলার জন্য এটা পয়ে পয়েও হতে পারে, মানে এইটা পরে আছে মানে এটা স্পেসিফিক, ইন্ডিভিজুয়াল কিছু কিছু জায়গায় হয়, অধিকাংশ জায়গায় পয়ে পয়ে হয়। আচ্ছা, এই টপিকটা একটু জটিল আছে, এখানে কারোর কিছু জিজ্ঞাসা আছে, ক্লিয়ার করে নিতে পারো যা কিছু। স্যার 21 নম্বর পয়েন্টে অর্ঘততে অর্ঘন্ত কেন হলো? ও আচ্ছা, এইটা নিচেগুলো এখনো দেখানো হয়নি। আচ্ছা, এইখানে যতগুলো তসিনা, অরিয়, এই যে এই পর্যন্ত হচ্ছে, মাঝখানে ইকার আসছে 15 থেকে 18 পর্যন্ত, এইখানে উকার আসছে, আমি এটা দেখিয়ে দিই। তয়ে মজে আছে ত, ম এরকম আছে, এইখানে উকার ঢুকলো তু ম, আর শেষে আকার আছে বলে আকার। দয়ে ম, দ ম আছে, এখানে উকার ঢুকলো তু ম, পদ্ম যেটা পদুম হচ্ছে। দ্বাদশ দুবাদশ, দয়ে বটা দুব হলো। 19, 20, 21, এই যে তিনটে আছে, এইখানে হচ্ছে অ আসছে মাঝখানে, তাহলে রত্নতে ত এবং ন ছিল, মানে অ্যাকচুয়ালি এটা তয়ে হসন্ত ন, এইখানে একটা অ ঢুকছে বলে এটা ত সিঙ্গেল বর্ণে পরিণত হচ্ছে, রত্ন রতন, যত্ন যতন এরকম হচ্ছে, কষ্ট কষট হচ্ছে। পূজার হর ক্ষেত্রে কি হচ্ছে, হয়ে রেপে কি আছে, র আছে, হ আছে, তাহলে এই রেপটা ইন্ডিভিজুয়াল বর্ণ হয়ে গেল, র হ, মানে এই লাস্ট যেটা লেখা আছে এইটাকে দেখলেও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, হয় রেপটা হচ্ছে রহ। পূজার হ, তাহলে পূজা হলো হয় রেপের জায়গায় রহ বসছে, অর্হতে হয় রেপের জায়গায় রহ হচ্ছে। তটা কেন নয় তয় হচ্ছে এটা অন্য প্রসঙ্গ, মানে এইখানে যখন পড়বে সেকেন্ড ক্লাসের জিনিসগুলো ভালো করে ফোকাস করবে, যুক্তাক্ষরে কি পরিবর্তন হচ্ছে, কেননা এই যে যষ্ঠির জায়গায় যে লটটি জ কেন ল হচ্ছে, এটা পরের ক্লাসে আছে, কিছুটা ওখান থেকে আন্দাজ পেয়ে যাবে, বাকিগুলো ইরেগুলার হচ্ছে বলে এরকম ধরে নেবে। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে যে হয়ে জফলা, হয়ে বয়ে, হয়ে নয়ে, এই যে যেগুলো আছে এগুলোর কম্বিনেশনে হয়ে জফলে কি আছে, হ আর জ আছে, এগুলো ইন্টারচেঞ্জ হয়, এখানে জ হলো, এখানে হ হলো,
এটা আগে এলো, এটা পরে গেল। প্রতি ক্ষেত্রে হয়ে বয়ের ক্ষেত্রে বয়ে হ, হয়ে নয়ের ক্ষেত্রে নয়ে হ, হয়ে মূর্ধন্যের ক্ষেত্রে মূর্ধন্যয়ে হ, এইরকম হচ্ছে। এক্সাম্পলগুলো যথারীতি এরকম। জিহ্বা যেটা জিহ্বা হচ্ছে, হয়ে বটা বয়ে হ হলো। অপরাহ্ন যেটা হচ্ছে সেটা অপরাহ্ন হচ্ছে। চিহ্নটা চিহ্ন হচ্ছে, মানে এটা হ ন ছিল সেটা ন হ হচ্ছে। এখন বাংলাতে আমরা হ ন যেটা অ্যাকচুয়ালি সংস্কৃত উচ্চারণ চিহ্ন হবে, আগে হ উচ্চারণ হবে তারপর ন, সেটা আমরা বাংলায় পালির মতনই ঘুরিয়ে নয়ে হ উচ্চারণ করি। চিহ্ন আগে ন উচ্চারণ করছি, এইরকম। আচ্ছা, এইটা হচ্ছে দুটো বর্ণের ইন্টারচেঞ্জের এক্সাম্পল। এর আগে পর্যন্ত যেগুলো ছিল সেগুলো জেনারেলি বিকারের উদাহরণ। এইটা যে আমরা যেটা দেখলাম, এই ঝয়ের এক্সাম্পলে হচ্ছে এইটা হচ্ছে আগমের উদাহরণ, আগমন হচ্ছে বাইরে থেকে, ইকার উকারগুলো বাইরে থেকে এসে ঢুকছে, এটা ওই রকম এক্সাম্পল। এইখানে যে ইংয়ের যেটা দেখলাম, এগুলো নোট করবে, ক্লাস নোট রাখা খুব প্রয়োজনীয়। ইংয়ের যেটা হচ্ছে এইটা হচ্ছে দুটো বর্ণ পাশাপাশি স্থান পরিবর্তন করছে। এইবারে টয়ের যেটা আছে, এইটা হচ্ছে ওই যে প্রথম যে কথাটি বলা ছিল, লোপ হচ্ছে, একটা বর্ণ চলে যাচ্ছে। কি হচ্ছে বলছে, তিনটে ব্যঞ্জন থাকলে সেখানে যদি জফলা রফলা রেপ বফলা এইগুলো সাধারণত চলে যায়। যেমন নয়ে ধয়ে রফলা, ন ধ রফলা র আছে, এইটা চলে গেল। রন্ধ্র হচ্ছে রন্ধ্র, মন্ত্র মন্ত্র, নয়ে তয়ে রফলা, রফলা চলে গেল, নয়ে তয়ে পড়ে রইল। মন্ত্রী মন্ত্রী, তন্ত্র তন্ত্র ইত্যাদি। এইখানে পর পর যতগুলো উদাহরণ আছে এগুলো সবই তাই হচ্ছে। সম্প্রদান সম্প্রদান, সম্ভ্রম সম্ভ্রম, নয়ে দয়ে রফলা হচ্ছে নয়ে দয়ে, জয়ে জয়ে বয়ে হচ্ছে জয়ে জয়ে, তয়ে তয়ে বয়ে হচ্ছে তয়ে তয়ে, চয়ে ছয়ে বয়ে হচ্ছে চয়ে ছয়ে, নয়ে দয়ে বয়ে হচ্ছে নয়ে দয়ে। আর বাকিগুলো যেটা আছে এটা অ্যাকচুয়ালি কিছুটা এক্সট্রা লেখা আছে, এটাও একটুখানি নতুন বিষয় এখানে। আচ্ছা, এইখানটা আমি একটু করে এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে কি তিনটে থেকে দুটো হয়ে যাচ্ছে। জেনারেলি এখানে জফলা রফলা চলে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা বাদ চলে যাচ্ছে। এখানে যেমন উঙ্গয়ে কয়ের ব্যাপারটা বলছি, উঙ্গয়ে কয়ে মূর্ধন্য শয়, এটা তো তিনটে বর্ণ। উঙ্গার ক্ষীয় আছে, ক্ষীয় মানে কয়ে মূর্ধন্য স। এখানে প্রসঙ্গ হচ্ছে কয়ে এবং স, কয়ে খটা কি হয় এখানে, মানে কয়ে মূর্ধন্য সটা কয়ে খ হয়, ক খ হলো, এই ক খ এর মধ্যে এই কটা বাদ যাচ্ছে, দিয়ে উঙ্গয়ে ক্ষয় হচ্ছে। বোঝা গেল, মানে উঙ্গ ক খ হলো, সেটা হলো উঙ্গ খ, মিডিলটা বাদ পড়ছে। এইটা 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 এবং এইটা, এইগুলো হচ্ছে এখানের সিমিলার জিনিস, মানে কটা বাদ যাচ্ছে এখান থেকে। লক্ষ্য যে ক্ষীয় যে হচ্ছে, মানে ক আছে, স আছে, জফলা আছে। আচ্ছা, এইরকম ব্যাপার। ক খ জ হচ্ছে, এখানে ক বাদ গেল, এখানে আবার, মানে এটা অনেকগুলো স্টেপে হচ্ছে, ছাড়ো এগুলো এইভাবেই মনে রাখবে। ক্ষীয় থেকে কয়ে, মানে কয়মশাই জফলা থেকে কয়ে খ হলো, তারপর সেটা কয়ে ক্ষয়ে হচ্ছে, এইরকম ভাবে। এরা মনে রাখলেও অনেকটা সিম্পলিফাই হবে, ভিতরে এতটা রুলসের দরকার নেই। তো এখানে এই জিনিসগুলো হচ্ছে। আর একটা জিনিস দেখবে এইখানে, এই যেমন শয়ে টয়ে রফলা, উষ্ট্র যে আছে, উট যেটা বলা হয়, নিষ্ক্রমণ যদি বলা হয়, শয়ে কয়ে রফলা আছে। এইখানে কি হচ্ছে যে রফলাটা উঠে গেল, শয়ে কয়ে রইল, শয়ে কয়েটা আবার কয়ে ক্ষয়ে হলো, শয়ে কয়ে রফলা শয়ে কয়ে হলো, আবার এটা এক স্টেপ পরিবর্তন হয়ে কয়ে ক্ষয়ে হচ্ছে, দুবার করে। তো এখানে এই জিনিসগুলো হচ্ছে। পার্শ্ব শয়ে বয়ে রেপ আছে, তাহলে এখানে রেপটা চলে গেল, শয়ে বয়ে যেটা থাকছে সেইটা শয়ে শয়ে হয়ে যাচ্ছে, এইরকম।
তিনটে ব্যঞ্জন থেকে দুটো হয়ে যাচ্ছে, এটা হলো মেন রুলস। আচ্ছা, লাস্ট যে ইন এবং টয়ের নিয়মগুলো বলা হলো, মানে একটা শব্দের ইন্টারচেঞ্জ আর একটা হচ্ছে লোপ, যেটা এখানে কিছু জিজ্ঞাসা আছে। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে এখানে এবার লোপেরই প্রসঙ্গ বলা হচ্ছে। তো শেষের দিকে যে নিয়মগুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে আগের নিয়মগুলোর সঙ্গে কম্বাইন হচ্ছে বহু ক্ষেত্রে। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে যে এই যে ঠয়ের নিয়মটা আছে, যে যুক্তাক্ষরের শুরুতে যদি মানে কোনো শব্দের শুরুতে যদি যুক্তাক্ষর থাকে তাহলে তার প্রথম বর্ণটা লোপ পায়। যেমন এখানে আমরা যদি দেখি কয়ের রফলা ক র আছে, তাহলে তো বলা উচিত প্রথম বর্ণ মানে কটা লোপ পাওয়া উচিত, দিয়ে এখানে ক্রয়ে যেটা আছে রয়ে হওয়ার কথা। অ্যাকচুয়ালি এখানে যেটা মেনশন করানো হয়নি সেটার বিষয় হচ্ছে যে প্রথমে আগে এই ট পর্যন্ত যতগুলো নিয়ম হলো ওই নিয়মগুলো আগে খাটবে। তাহলে কয়ের রফলাটা আমরা কি জানি, কয়ের রফলা ক র আছে, ক ক হয়ে যায়, ডবল ক হলো। আগে এই চেঞ্জটা হবে, হওয়ার পরে তারপরে এই প্রথম কটা বাদ যাবে, দিয়ে এখানে হয়ে যাচ্ছে কয়। ক্রম হচ্ছে কম, কৃত হচ্ছে কৃত। গ্রহণের ক্ষেত্রেও তাই হচ্ছে, গয়ের অফলাতে গ র আছে, এটা চেঞ্জ হলে গ গ হলো, তারপর একটা গ কেটে সিঙ্গেল গ করে দিল। এটা সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে আরো পরে হবে। এই যে ত্যাগের ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রে ত আর জ আছে, তাহলে জেনারেলি তো বলা যেত যে প্রথমটা তো বাদ যায়, তাহলে তটা বাদ দিয়ে দেওয়া হলো। না, ওরকম হয় না। ত এবং জ, তয়ে জফলা কি হয়, চয়ে চয়ে হয়, তাহলে এটাকে চয়ে চয়ে হলো, তারপর একটা চ কেটে এখানে শুধু চ পড়ে রইল, মানে তয়ে জফলা চয়ে চয়ে হয়ে তারপরে প্রথম চটা বাদ দিয়ে চ রইল। ধয়ে জফলাটা জয়ে ঝয়ে হয়, এটা একটা নিয়ম ছিল। এখানে হচ্ছে তাই, ধয়ে জফলা জয়ে ঝয়ে হলো, তারপর প্রথম জটা বাদ গিয়ে পড়ে রইল ঝ। এইখানে প্রায়শই নিয়মগুলোতে এই ঠয়ের যে সিরিজ আছে এখানে ওই আগের নিয়মগুলো খাটছে, আগে চেঞ্জ হলো তারপরে গিয়ে প্রথম বর্ণটা বাদ যাচ্ছে এখানে। আবার এখানে ধরা যাক যদি শয়ে তয়ে রফলা দেখানো যায়, এইখানে স ত র তিনটে আছে, এখানে আগে রটা কাটলো, তারপরে স্টেপে শয়ে তয়েটা কি হয়, মানে তয়ে থয়ে হয়, তারপরে আবার তটা কেটে শুধু থ রইল, মানে এখানে তিন চারখানা স্টেপ হচ্ছে। শয়ে তয়ে রফলা থেকে ডাইরেক্ট থ হচ্ছে, এখানে বোধহয় এক্সাম্পলটা আছে। শয়ে তয়ে রফলা, আচ্ছা নেই অ্যাকচুয়ালি। শয়ে তয়ে রফলা দিয়ে একটা শব্দ কাছাকাছি আসে, শুনতে মানে অ্যাজিউম করতে পারছো, সেটা হচ্ছে স্ত্রী, এইটা থি। এতগুলো স্টেপ চেঞ্জ হয়ে মানে শয়ে ত হলো, তারপরে তয়ে ঠ হলো, তারপরে সিঙ্গেল হয়ে থি হচ্ছে। 13 নম্বর আছে। ও, এটা দেয়া আছে, ভালো। তো এইখানে কিন্তু পূর্ববর্তী সমস্ত নিয়মগুলো খাটছে, এবং এইটা অ্যাপ্লিকেবল হচ্ছে প্রথমে যদি থাকে সেই ক্ষেত্রে যুক্তাক্ষরটা, মানে আগে চেঞ্জ হয়ে গেল আগের নিয়ম অনুযায়ী, তারপরে প্রথমটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রচুর এক্সাম্পল আছে অ্যাকচুয়ালি। এর আগে যতগুলো জিনিস দেখেছিলে তার সমস্ত জিনিসেরই এখানে রিপিটেশন হচ্ছে, মানে প্রত্যেকটা যুক্তাক্ষরে দিয়ে সিঙ্গেল হয়ে যাচ্ছে। এই যে এখানে শয়ে তয়ে, শয়ে থয়ে, শয়ে প, শয়ে ফ, ক্ষিয় থেকে শুরু করে, মানে এখানে যে জফলা রফলাগুলো আছে প্রতি ক্ষেত্রে ডবল হয়ে যাচ্ছে আগের নিয়ম অনুসারে, তারপরে গিয়ে সিঙ্গেল একটা ব্যঞ্জনে পরিণত হচ্ছে। আচ্ছা, এই টপিকটা থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? স্যার গেয়টা যে পরিবর্তন হচ্ছে ওটা উচ্চারণটা কি হবে?
25 নম্বরে। 25 নম্বরে এটা ইংগত ঞ উচ্চারণ হয়, ঞেয়। এর প্রতি ক্ষেত্রে ইং হচ্ছে ঞেয়, ইয়ান, ইয়ানি। ঞ আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে ই এরকম উচ্চারণ হবে। ঞ হচ্ছে ঞ, ইয়া হচ্ছে ঞা, নি হচ্ছে নি, এই ধরনের। খুব বেশি ইয়ে হয় না, ওই ঞ, ইয়া, ঞে, মানে ইংয় একা, এটা হচ্ছে ই এ, এই ধরনের উচ্চারণ হবে, ইয়ে, ঞেয়। এগুলো অনেকটা কমই ব্যবহার হয়, খুব একটা ইউজ হয় না। আর কিছু প্রশ্ন আছে কারোর? বলছিলাম যে যুক্ত বর্ণটা প্রথমে থাকলে শুধু লোপ পাবে, মানে এটা ইন জেনারেল। আচ্ছা, আর একটা লাস্টে বলা আছে যে কোনো ওই ডয়ের যে নিয়ম, কোনো কোনো ক্ষেত্রে এমনি যুক্তাক্ষর সিঙ্গল হয়ে যায়। যেমন দীর্ঘ হচ্ছে দীর্ঘ, শীঘ্র শীঘ্র, রুক্ষ হচ্ছে লুখ, লাক্ষা হচ্ছে লাখা, বল্ক হচ্ছে বাক। এই ধরনের ইন্ডিভিজুয়াল কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এমনি সিঙ্গেল হয়ে যাচ্ছে, যুক্তাক্ষরের একটা বর্ণ লোপ পাচ্ছে। হলো? তো এখান থেকে মোটামুটি এ হলো। আমি এটা কিছুটা প্র্যাকটিস করাবো, তার উপরে জাস্ট একটু রিপিটেশন করে দিই বিষয়গুলো। যে প্রথম থেকে যদি বলা হয় যে এখানে ইনিশিয়াল কিছু বেসিক রুলস আছে, এগুলো পড়ে মনে রাখার চেষ্টা করবে। এগুলো হচ্ছে বুঝতে সুবিধা হবে প্রথম দিকে যেগুলো ছিল। তারপর এখানে জয়ের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7 যেগুলো আছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিয়ে দেবো। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়নি। এই নিয়মগুলো কিন্তু সব জায়গায় আবার খাটছে। এইগুলো না বুঝলে যুক্তাক্ষরের পরিবর্তনের অনেক এক্সাম্পল জটিল লাগবে। তো এইগুলো জেনারেল রুলস হিসেবে মনে রাখবে, স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ কি পরিবর্তন হচ্ছে। তারপরে ওভারঅল যদি যুক্তাক্ষরের পরিবর্তনগুলোকে আমরা নিয়মের মধ্যে আনি, সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, আচ্ছা প্রথম হচ্ছে যে যুক্তাক্ষর একই থাকলে পরিবর্তন হয় না, আলাদা হলে পরিবর্তন হয়। দুটো ডিফারেন্ট থাকলে সিমিলার হয়, আর সিমিলার থাকলে সিমিলারের আর কি সিমিলার হবে, তার পরিবর্তন হয় না। এটা প্রথম বিষয়। সেকেন্ড হচ্ছে প্রথম কখনো কখনো প্রথমটার ডবল হয়, তারপর হচ্ছে কখনো কখনো সেকেন্ডটার ডবল হয়, কোনো কোনো ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট অন্য কোনো বর্ণ হয়ে যায়। হলো? এটা মনে রাখা, এবং তার মধ্যে কোন কোন যুক্তাক্ষরের কি হচ্ছে এটা তো তার আন্ডারে এখানে দেয়াই আছে উইথ এক্সাম্পল। তারপর বিষয় বলা হচ্ছে যে খ ছ ট ক বা ঘ ঝ ট ক এইগুলো যদি থাকে তাহলে এদের ডবল হয় না, তার পরিবর্তে পেয়ার তৈরি হয়, ক খ চ ছ ট থ, এই ধরনের। এইটা একটি নিয়ম হলো। কিন্তু এই নিয়মে কিন্তু আগের নিয়মগুলো খাটছে, আগের নিয়মগুলো চালু হয়ে তারপর আবার এইটা ডবল হচ্ছে। যখন ঘয়ের রফলার ক্ষেত্রে ঘ র আছে, এখানে প্রথমটার ডবল হলো, ঘ ঘ হলো, মানে প্রথম যে নিয়মটা ছিল এ এ এই কেসটা হলো, কিন্তু হয়ে আবার এটা গ ঘ পরিবর্তন হলো। বোঝা গেল? তাহলে প্রথম যে 1, 2, 3 নিয়ম, এটা হচ্ছে সর্বব্যাপী নিয়ম, মানে সব জায়গাতে খাটছে। আর পরেরগুলো হচ্ছে তার একটা স্পেসিফিক। এটা হলো এর সিমিলার বিষয়। বলছে যদি তালবসা মূর্ধনসা দন্তস্বয়ের কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে ওই ক খ চ ছ এই কম্বিনেশন হয়। তারপর হচ্ছে শয়ের সাথে যদি নর ফয়ের কম্বিনেশন থাকে, তাহলে একটা হয়ের মিক্সচার হয়ে যায়, এটা একটা বিষয় বলা হলো। তারপরে বিষয় বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যুক্তাক্ষরটা ভেঙে যায়, এইটা হলো নতুন একটা নিয়ম, মাঝখানে ই উ বা অ ঢুকে যাচ্ছে, এটা হলো। আর তারপরে হচ্ছে হয়ের কম্বিনেশন, হয়ের সাথে জফলা ফফলা থাকলে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। আর লাস্ট যে দুটো নিয়ম আছে সেটা হচ্ছে লোপের উদাহরণ। একটা বলছে যে 3টে ব্যঞ্জন থাকলে একটা চলে গিয়ে দুটো হয়ে যায়, রফলা জফলাগুলোই সাধারণত ওঠে। আর আরেকটা লাস্টের নিয়ম বলা হচ্ছে যে যদি যুক্তাক্ষরটা প্রথমে থাকে
তখন গিয়ে কি হয় না, এখানে এই যে মানে আগের নিয়ম অনুযায়ী আগে চেঞ্জ হয়ে গেল, হয়ে গিয়ে প্রথম বর্ণটা বাদ পড়ে যায়, দিয়ে সিঙ্গেল একটা কনসোনেন্ট পড়ে থাকে। ইন জেনারেল এই নিয়মগুলো মনে রাখলে বহু শব্দ তোমরা নিজেরাই পালিতে তৈরি করতে পারবে। এবং হোমওয়ার্ক যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সংযোজনের যে বিষয়গুলো ছিল এগুলো আমি করাবো না অ্যাকচুয়ালি, এইগুলো এত এক্সট্রা জিনিস হয়ে যাচ্ছে যে ক্লাসের লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড হোমওয়ার্কে কি আছে, এখানে যে শব্দগুলো আছে এগুলোকে পালিতে করতে হবে। এটা বুঝতেই পারছো, অল্প যে ছিল ওখান থেকে 4-5 বার পারলে পড়বে, বা আরও বেশি বার ভালো করে পড়বে, তাহলে এগুলো এমনি মুখে মুখে করতে পারবে। অল্প হচ্ছে অপ্প, এরকমভাবে হবে। নিচের শব্দগুলি বাংলা করো, এটা পালিতে দেয়া আছে সব। তর্ক কি হতে পারে, তর্ক। শব্দ হচ্ছে শব্দ যেটা, তো এইগুলো এখান থেকে চেষ্টা করবে তৈরি করার। এই যে ওই এখানে জটটি দেয়া আছে, মনে হয় জটটি হয় কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে নিম্নলিখিত শব্দগুলোর কি পরিবর্তন হলো লেখো। সূত্রতে কি হচ্ছে, সূত্র শব্দটা হচ্ছে সূত্র, তাহলে এখানে তয় রফলাটা তয়ে তয়ে হচ্ছে। এই হলো যুক্তাক্ষরের পরিবর্তন, মানে এখানে ব্র্যাকেটে এটা লিখবে, লিখে যে তয় রফলা থেকে তয়ে তয়ে হচ্ছে, এইটা এখানে লেখার বিষয়। 4 নম্বরে বলা হচ্ছে যে নিম্নলিখিত পালি শব্দগুলি সংশোধন করো এবং কি ভুল আছে লেখো। এইখানে ইচ্ছা করে মানে নিয়মের বাইরে কিছু জিনিস দেয়া হয়েছে, যেমন ত্রাণ, পালিতে কি ত্রাণ হবে? পালিতে যুক্তাক্ষর প্রথমে বসে না, মানে যুক্তাক্ষর সিঙ্গেল হয়ে যায়। তয় রফলাটা তয়ে তয়ে হলো, তারপর সিঙ্গেল ত হয়ে সিঙ্গেল ত হবে, দিয়ে এটা হবে কি তান। নিয়মটা লিখতে পারো যে প্রথমে যুক্তাক্ষর হয় না, মানে যুক্তাক্ষরটা হয়ে যায়। কষ্ট পালিতে হয় না, কি হবে, কণ্ঠ, মানে শয়েটটা টয়ে ঠয়ে হয়, এটা হলো নিয়ম। বর্ণ বর্ণ, আলস্যও আছে, এটা একটু জটিল হবে, অ্যাকচুয়ালি আলস্য হবে, এক্সাম্পলে ছিল ওখানে। এটা চেষ্টা করবে, এটাতে অনেকটা জিনিসটা রিভাইজ হবে, মানে যারা একদম ওই এইটা হলে এইটা হয় মুখস্থ করে নেবে, তারা এইখানে গিয়ে ঠোকর খাবে। আচ্ছা, ঠিক আছে তাহলে।